সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 916তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ছেলে মোহাম্মদ সুলেমান হোসেনের জীবনের হৃদয় কাঁপানো এক আধ্যাত্মিক টাইপের বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে মৃত স্ত্রী কবর থেকে টাকা দিয়ে স্বামীর চিকিৎসা করে। মরে যাওয়া বউ কবর থেকে টাকা দিয়ে তার জীবিত স্বামীর চিকিৎসা করে। গল্পটা এক আধ্যাত্মিক টাইপের গল্প হতে যাচ্ছে। বন্ধুগণ, আমি যতদূর জানি আমার ছোট্ট বুঝে যে কোনো মানুষ যদি মারা যায়, মানুষ মৃত্যুবরণ করার পরে সে অন্যের জন্য তো থাক দূরের কথা, সে তার নিজের জন্য দোয়া করতে পারে না। তার দোয়ার দরজা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। মৃত্যুর পরে মানুষের দোয়া আল্লাহ তাআলার দরবারে আর কবুল হয় না, যেটা আমি জানি। তো সেখানে একটা স্ত্রী মারা যাবার পরেও সে কিভাবে স্বামীকে টাকা দিল এবং সেই টাকায় স্বামী ঋণমুক্ত হলো, চিকিৎসা করলো, কিভাবে সম্ভব? বন্ধুগণ, পুরোটা গল্প শুনলে আপনাদের ভিতরে জমে থাকে এই প্রশ্নগুলোর সঠিক সমাধান আপনারা পেয়ে যাবেন। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে রংপুরের ভাই সুলেমানকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সুলেমান হোসেন, আমার বাড়ি রংপুর। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছে, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদি সহ আমার ছোট 2টা ভাই। আমরা টোটাল 3 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরে কোন এক রেল স্টেশন ঘিরে ছোট্ট গ্রামের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। দিবারাত্রি আমার বাবা রেল স্টেশনে রেলের মধ্যে ঝালমুড়ি বিক্রি করে এবং ঝালমুড়ি বিক্রি করে কষ্ট করে আমার বাবা টাকা উপার্জন করা সেই টাকা দিয়ে খুব ছোটোবেলা থেকে আমার জীবন কাটতে থাকে। আমি আস্তে আস্তে করে বড় হই। আসলে পড়াশোনা করার তেমন কোনো সুযোগ সুবিধা আমার হয়ে ওঠেনি, কারণ পারিবারিক অবস্থা এতটাই খারাপ ছিল যে নুন আনতে পান্তা পোড়াতো। বাবা ঝালমুড়ি বিক্রি করে আর কয় টাকা বা ইনকাম করতো? পরিবারের সদস্য ছিলাম প্রায় 5 জনের মতো। আমার বাবার পক্ষে এত টাকা দেওয়া আমার আব্বুর পক্ষে সম্ভব হচ্ছিল না। তখন দিন আর রাতগুলো খুব কষ্টেই কাটতে থাকে। যদিও ছোটোবেলায় মা আমাকে মাদ্রাসায় ভর্তি করায় মাদ্রাসায় পড়াশোনা করার জন্য, কিন্তু মাদ্রাসার পড়াশোনা করতে গেলেও কিন্তু খরচ আছে। আমার বাবার পক্ষে সেই খরচ দেওয়া সম্ভব হয় না, তাই ছোটো বয়সে মাদ্রাসার ওই পড়াশোনা আমি ছেড়ে দিই। কিন্তু ছোটোবেলা থেকে আমার ভিতর একটা অন্যরকম জিনিস কাজ করে। জিনিসটা হচ্ছে ঠিক এই রকম যে আমি অনেক বেশি ধর্মপ্রিয় একটা মানুষ। মানে ধর্ম আমার খুব ভালো লাগতো। বিশেষ করে আমাদের এলাকাতে অনেক বেশি ওয়াজ মাহফিল হতো। আমাদের ওই এলাকাটা পীরের এলাকা নামে পরিচিত ছিল। দূর দূরান্ত থেকে বড় বড় মাওলানারা এসে আমাদের এখানে ওয়াজ করতো, আর ওয়াজ শুনতে যাওয়া আমার জন্য একটা নেশার মতো হয়ে গিয়েছিল। আমি খুব ছোটোবেলা থেকে আমাদের গ্রাম থেকে অনেক দূর দূরান্ত গ্রামে আমি মাহফিলে চলে যেতাম, ওয়াজ শুনতে চলে যেতাম। এরকমও হতো সবার সাথে সন্ধ্যা রাতে চলে গেছি, আমার পকেটে কিন্তু 1 টাকাও ছিল না। অনেক সময় হয় না যে মাহফিলে বাচ্চারা যায়, মাহফিলে যে দোকান বসে, দোকানে খাওয়ার জন্য বা দোকানে সময় কাটানোর জন্য, কিন্তু আমি আসলে সেরকম কোনো অবস্থার মধ্যে ছিলাম না। আমি দোকানে যাইতাম না, আমি ডিরেক্টলি হচ্ছে মাহফিলের যে স্টেজ ছিল ওইখানে চলে যেতাম এবং সেখানে বসে বসে একটার পর একটা মাওলানার মুখে আমি সুমধুর কণ্ঠে ওয়াজ শুনতাম। আমার কণ্ঠটাও মোটামুটি অনেকটা ভালো ছিল। আমি অনেক বেশি গজলও গাইতাম। মাঝে মাঝে আমি রাত জেগে বাড়ির মধ্যে গজল গাইতাম। আমার গজলের কণ্ঠ এতটাই সুন্দর ছিল যে আমার মা আমার পাশে বসে বসে গজল শুনতো। যাই হোক, এরকম করে দিনগুলো আস্তে আস্তে করে পার হচ্ছিল। আমার ছোটো যে 2টা ভাই আছে, আমার ছোটো 2টা ভাইও তখন একেবারেই আমার মতোই ছোট। তারাও তখন টুকিটাকি আমার আম্মার সাথে কাজে কর্মে হেল্প করে। এবং আমার যে ছোটো ভাইটা আছে, আমার ছোটো যে ভাই মানে আমাদের মেজো ভাই, ওর নাম হচ্ছে সুমন, আর একেবারে ছোটোটার নাম হচ্ছে সৌরভ। আমার যে সুমন ছোটো ভাইটা আছে ও অনেক বেশি চালাক। আমাদের ভাইদের মধ্যে ও হচ্ছে দুর্দান্ত চালাক। এতটাই ও চালাক যে ছোটোবেলা থেকে আমাদের মা যখন আমাদেরকে খাবার দিত, ও খাবার প্লেট থেকে আমাদের খাবার চুরি করে নিয়ে যাইত। ছোটোবেলা থেকে ও আব্বার সাথে রেল স্টেশনে ঘুটে আর ঝালমুড়ি বিক্রি করে। ও অনেক ছোট, তারপর আব্বুর কাজে অনেক হেল্প করে, যার জন্য আমার বাবা মা দুজনে আমাদের 2 ভাইকে না যতটা ভালোবাসে, সুমনকে একাই তার চেয়ে অনেক বেশি ভালোবাসে। আমার বাবা মায়ের চোখের মনি আমার মেজো ভাই সুমন।
যাই হোক, এরকম করে সময়গুলো কাটতেছে। আমি মোটামুটি অনেকটাই তখন বড় হয়ে যাই, এবং অনেক যখন বড় হই তখন আমি বেশিরভাগই মাঠে ঘাটে কাজ করি, যেটা করে কৃষকের কাজ করি। কারো ধান বোনাই, কারো আলু ক্ষেত থেকে আলু উঠাই, এরকম করে যে কারো সবজির বাগানে কাজ করি। এরকম যে কাজগুলো হয় টুকিটাকি এই কাজগুলোই করি, এবং এগুলোই করে যে টাকা ইনকাম করি ওই টাকা দিয়ে বাবা মাকে কিছু দেই এবং নিজেও কিছু খরচ করি। তো আমার খরচ বলতে তেমন কিছুই নেই, আমার ঘরে যা আছে সবই হচ্ছে পাঞ্জাবি। আমার মনে হয় না যে আমি আমার জীবনে কখনো শার্ট পরেছিলাম, আমি আমার জীবনে কখনো একটা ভালো শার্ট গায়ে দিয়েছিলাম। আমি সবসময় পাঞ্জাবি কিনতাম, পাঞ্জাবি আমার খুব পছন্দের ছিল, পাঞ্জাবি আর পায়জামায় আমি পরতাম, এবং মুখ ভর্তি আমার দাড়িও ছিল। আমি একটু ইসলামিক লাইনের একটা ছেলে ছিলাম। আমাদের এখানে যখন তাবলিগের লোক আসতো, তাবলিগের লোকদের সাথে আমি দিনের পর দিন ওদের সাথে থাকতাম। আমাদের এলাকার মসজিদে ওরা আসলে আমি ওদেরকে কাজে কামে অনেক সাহায্য করতাম। আমার বয়স তখন প্রায় 18 থেকে 19-এর কাছাকাছি, যদিও আমার বয়স 18-19-এর মতো, বাট দেখলে এটা মনে হয় না। দেখলে মনে হবে যে আমার বয়স যেন 12 আর 13-র মতো, কারণ আমি দেখতে শুনতে অতটা লম্বা ছিলাম না, কিছুটা খাটো ছিলাম। হয় না যে কিছু মানুষ থাকে যাদের বয়স হয়ে যাওয়ার পরেও শারীরিক গঠন বাড়ে না, আমি আসলে ঠিক এরকম টাইপের একজন মানুষ ছিলাম। তো আমাদের গ্রাম থেকে অনেক দূরে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে নূরপুর। ওই গ্রামে একটা বড় ধরনের মাহফিল হয়, এবং সেই মাহফিলে ঢাকা থেকে অনেক বড় মাওলানা আনা হয়। তো ঢাকার ওই বড় মাওলানার মাহফিল আমি প্রতি বৎসরে ওই নূরপুর মাহফিলে যাই। আমি সেদিনও বিকেলবেলা নূরপুর মাহফিলে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। তো আমাদের এলাকায় ওই দিন আকাশে অনেক বৃষ্টি ছিল, মানে মেঘাচ্ছন্ন আকাশ ছিল, তো যার জন্য আসলে কেউ যেতে চায় না। একে তো শীতকাল, তার উপর আবার যখন আকাশে মেঘ জমেছে একেবারে ঠান্ডা বাতাস বইতেছে। সবাই তখন বলতেছে যে না, এত ঠান্ডা পড়তেছে, অসুস্থ হয়ে যাব, কারণ নূরপুর তো অনেক দূরে, এত দূরে মাহফিলে যাব না। আমি ছোটোবেলা থেকে না সাইকেল চালাতে পারতাম না, মানে সাইকেল আমি চালানোর অনেক চেষ্টা করেছি, শিখেছি, বাট আমি পারি না, আমার সাইকেলও নেই, চালাইতেও পারি না। পরে এলাকার যে ভাতিজা আছে, কাকারা আছে, ওদেরকে বললাম যে চলে নূরপুরের মাহফিলে যাই, এত বড় একটা মাহফিল, এটা তো মিস করা যাবে না। তারা বলতেছে যে না, যাবো না, আকাশের অবস্থা ভালো না, তুই যা। তো কেউ আর আমার সাথে গেল না। মাগরিবের আজান দিয়ে দিল, আমার মনটা তখন কেমন যেন অনেক ছোট হয়ে গেল, খারাপ হয়ে গেল। যে মাহফিলে প্রতি বৎসরে যাই, কোনো বার মিস করি না, এই নূরপুর মাহফিলে এখন রওনা দিছি, আমি যাব না, এটা কেমন করে হয়। আমি আল্লাহর উপরে ভরসা করে মাগরিবের নামাজটা আমাদের এলাকার মসজিদে পড়ে আবার সারাদিন কিন্তু কাজ করেছি, আলুর জমিতে কাজ করেছি। এবং আমি তখন একদম ভোরে সকাল মাগরিবের নামাজটা পড়ে আমি তখন মাহফিলের উদ্দেশ্যে রওনা দিছি। তো হাঁটতে অনেক দূর, কিন্তু অনেক দূর, মেলা দূর। আলহামদুলিল্লাহ একটার সময় আমি মাহফিলে গিয়ে পৌঁছাই। এবং আমার যে চিন্তাভাবনা ছিল, মাহফিল যখন চলে, মাহফিল তো ধরেন আপনার মানে পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত চলে। তা ফজরের আজান যদি দেয়, আমি নামাজটা পড়বো, নামাজ পড়ে কোনো একটা মসজিদে একটু বিশ্রাম করব, সূর্য ওঠার পরে তারপর আবার হাঁটতে চলে আসব। আমার হাতে ওই সময় আপনার যেই ম্যাচ লাইটের পিছনে মানে গ্যাস লাইটের পিছনে একটা ছোট্ট বাতি থাকে, দেখবেন ওই আলোটা আমার হাতে আছে। তা আমি তখন কী করলাম, ওই আবার এখান থেকেই ধরেন ওই আলোটাই আমার কাছে আছে, আমি তখন মাহফিলে বসে আছি। এরকম করতে হঠাৎ করে রাত্র প্রায় 1টার দিকে মানে বৃষ্টি আসছে, মুষলধারে বৃষ্টি, রাত 1টার দিকে। এত পরিমাণের বৃষ্টি যে ভাই, বৃষ্টির জন্য মানে বক্তা যে ছিল এবং স্টেজে যত মানুষ ছিল, শ্রোতা ছিল, সবাই দৌড়ে চলে গেছে। আমি তখন দৌড়ে চলে গেছি। যাওয়ার সময় হঠাৎ করে আমার সামনে একটা টর্চ লাইট পড়েছে। ওই সময় আপনার 3 ব্যাটারির যে টর্চ লাইটগুলো হয় না, ওই টর্চ লাইটগুলো আমার সামনে হঠাৎ করে পড়ছে। এবং টর্চ লাইটটা পড়ার পরে আমি তখন টর্চ লাইটটা হাতে নিয়ে একটা বৃষ্টির মধ্যে একটা কোণার মধ্যে গিয়ে দাঁড়াইলাম। একটা দোকান ছিল, দোকানের কোণায় দাঁড়াইলাম। তো রাত্রে যেহেতু 1টা থেকে 1:30টার মতো বাজে, এবং ওই এলাকাটা একটা প্রত্যন্ত এলাকা, মানে নিম্নবিত্ত এলাকা, মানে পানিবহুল এলাকা। দেখা যায় একটু বৃষ্টি হলেই রাস্তাঘাটে পানি উঠে যায়, নিচু এলাকা আর কি। তো দেখা গেল যে আস্তে আস্তে করে সব মানুষগুলো বাড়ি চলে যাচ্ছে, কারণ যারাই মাহফিলে আসছে মোটামুটি সবারই বাড়িঘর কাছাকাছি ছিল। কাছাকাছি থাকার কারণে যে যার মতো করে আস্তে আস্তে বাড়ির দিকে ছুটে যাচ্ছে। কিন্তু আমি তো দাঁড়াই আছি। যেতে একটা পর্যায়ে আমি তখন মসজিদে দিয়ে গেলাম। মসজিদে যাওয়ার পরে দেখি যে মসজিদে তালা মারা, মানে মসজিদে তালা মেরে দিয়েছে। এখন আমার হাতে যে টর্চ লাইটটা আছে, এই টর্চ লাইটের মালিককে আমি তো সেটাও জানি না। তো আমি মসজিদে ডাকতেছি, ভিতরে কেউ আসেন না, ভিতর থেকে কোনো শব্দ নাই। এরকম করতে একটা লোকের পাইলাম, তিনি মানে পাঞ্জাবি পরা, টুপি পরা। এই লোকের জিজ্ঞেস করলাম যে ভাই, মসজিদের খাদেম কোথায়? বলে খাদেম তো চলে গেছে, আমাদের যে হুজুর ছিল, হুজুরের সাথে চলে গেছে বোর্ডিংয়ে। যে বক্তা ছিল, বক্তাকে নিয়ে উনি বোর্ডিংয়ে চলে গেছে। বোর্ডিংয়েও বক্তাও থাকবে, তিনিও থাকবে, মানে আমাদের মসজিদের ইমাম, মানে ওই মসজিদের ইমাম আর মুয়াজ্জিন। তাহলে আমি ওই লোকটাকে এটাও বলতে পারতেছিলাম না যে টর্চ লাইট একটা পাইছি, এটা কার? এই লোককে বলে যদি এই লোকে নিয়ে চলে যায়, সেটাও তো একটা বিষয়। তা আমি চিন্তা করলাম, টর্চ লাইটটা যেহেতু পাইছি, এটা এখন দিলেও যা, সকালে দিলেও তা।
যেহেতু এত ভালো একটা টর্চ লাইট আমার হাতে এসে পড়ছে এবং টর্চ লাইটের আলোটা অনেক ভালো, এই টর্চ লাইটের আলো দিয়ে আল্লাহর নামের পরে আমি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে যাব। কারণ টর্চ লাইটটা টিপ দিলে প্রচুর আলো, আর বৃষ্টি ওই সময় আর হচ্ছে না, প্রচুর বাতাস, মানে অনেক বাতাস বইতেছে। তাই আমি ভাবলাম যে টর্চ লাইটের আলোটা দিয়ে আমি বাড়ি পর্যন্ত চলে যাই, প্রয়োজনে কালকে আবার আসবো, এসে টর্চ লাইটটা আমি খুঁজে বের করব, বা মসজিদের যে ইমাম সাহেব আছে বা মুয়াজ্জিন আছে তাদের কাছে আমি টর্চ লাইটটা দিয়ে যাব। এরকম একটা আলোচনা করলাম, করে আমি তখন আল্লাহর নামের উপরে রওনা দিলাম বাড়ির দিকে, যা আছে কপালে। তা বাড়ির দিকে রওনা দিছি ভাই, হাঁটতেছি, গ্রামের রাস্তা তো হাইটে আর কুলানো যায় না। হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে আসছি। রাস্তা কিন্তু আমি ভালোই চিনি, এমন না যে আমি রাস্তা চিনি না, আমি রাস্তাটা খুব ভালোই চিনি। এরকম করে মানে আমার ভয় লাগতেছিল এই কারণে যে আমাদের এই গ্রামগুলো একটু মানে লাইক ভৌতিক টাইপের, অনেক রকমের ভৌতিক ঘটনা অনেক সময় ঘটে। তা অনেকে অনেক ভয়ভীতির কথাবার্তাও বলে, তো সব কিছু মিলিয়ে আমার ভিতরে ভয়ও লাগতেছিল। তারপরেও আমি ধরেন আস্তে করে হেঁটে যাচ্ছি। এভাবে যেতে অনেকটা দূর যাওয়ার পরে আমি হঠাৎ করে একটা বাঁশঝাড়, মানে দুই পাশে বাঁশ, এবং ওই বাঁশঝাড়ের মধ্যে দিয়ে আমি তখন আস্তে করে যাচ্ছিলাম। এবং এই বাঁশঝাড়ের মধ্যে দিয়ে যেতে একটা বিষয় হঠাৎ করে আমি খেয়াল করে দেখলাম। বিষয়টা হচ্ছে এরকম যে বাঁশঝাড়ের ভিতরের দিকে, মানে কর্নারের ওই দিকে, মানে অনেকগুলো কুকুর, মানে 5-6টার মতো কুকুর কী জানি একটা জিনিসকে ধরেছে, এবং ধরার পরে তারা দলবদ্ধভাবে ওই জিনিসটাকে আক্রমণ করতেছে। তাই আমি চিন্তা করলাম, কি রে বিষয়টা কি, এরকম একটা জিনিসকে কুকুররা ধরলো, এবং কুকুর কিন্তু একটা না, প্রায় 5-6টার মতো কুকুর। আমি তখন টর্চ লাইট মারতেছি, কিন্তু টর্চ লাইট মারার পরেও কুকুর আমার টর্চ লাইটের আলোর দিকে ফিরেও তাকাচ্ছে না। কুকুরগুলো তাদের মতো করেই ওই জিনিসটাকে অ্যাটাক করে ধরে আছে। আমার ভিতরে তখন অনেক ভয় কাজ করতেছে, মানে অনেকটাই ভয় লাগতেছে। একে তো ধরেন রাত্রে তখন প্রায় 2:30-3টার মতো বেজে গেছে, আমি কিন্তু ওই একটা থেকে হাঁটতে হাঁটতে 2:30-3টা পর্যন্ত আমি হাঁটতেছি। এবং এই জায়গাটায় আসার পরে আমি দেখলাম যে মানে আমার শরীরের পশমগুলো দাঁড়ায় গেছে, একটু ভয়ভীতির মতো, একটু নির্জন জায়গা, আশেপাশে তেমন কোনো বাড়িঘর নাই, অনেকগুলো বাঁশঝাড় আছে। তো চিন্তা করতেছি যে কী করা যায়। কুকুরগুলোর দিকে টস মারলাম, এবং মারার পর আমার কাছে মনে হলো যে কুকুরগুলো কোনো একটা জিনিসকে মানে আক্রমণ করতেছে, এরকম মানে দল বেঁধে আক্রমণ করতেছে। পরে আমি আল্লাহর উপরে ভরসা করে টর্চ লাইটের দিকে টিপ দিয়ে আমি আস্তে করে কুকুরগুলোর দিকে যাচ্ছি। আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি যাই, গিয়ে দেখি যে কুকুরগুলো আসলে কী পাইছে, কার সাথে এরকমটা করতেছে। সেখানে যাওয়ার পরে দেখলাম যে ভাই একেবারে নিশ কালো একটা সাপ, এবং খুবই আকার অনেক বড়। ওই সাপটাকেই এই কুকুরগুলো চারপাশ দিকে ঘিরেও করে রেখেছে। কুকুরগুলোর কারণে সাপটা যেতে পারতেছে না, কুকুরগুলো একদম চারপাশ ধীরে একেবারে খামটি মেরে বসে আছে। আমার তখন অনেকটা খারাপ লেগে গেল বলতে কি, প্রথমে সাপটাকে দেখে খুব মায়া লাগলো, কারণ সাপটার অনেক জায়গার মধ্যে কুকুর কামড় দিয়েছে, যে দাগ পড়ে গেছে, অনেক জায়গা থেকে রক্ত বেরোতে আছে, মানে অনেক জায়গায় কামড় দিয়েছে, সেখান থেকে রক্ত বেরোতেছে। এবং সাপটার দিকে তাকে আমার ভিতরটা কেমন জানি, মানে আমি আসলে বলতে পারবো না, বাট আমার কাছে কেমন জানি একটু মায়া লাগতে শুরু হলো। মানে অনেকটা মায়া লেগে গেল যে এরকম একটা সাপের উপরে টর্চার হচ্ছে। আমার হাতে তখন একটা লাঠি ছিল মোটামুটি, ওই লাঠিটা নিয়ে তখন আসতেছিলাম, কারণ রাস্তার মধ্যে যদি কোনো কিছু ঝামেলা হয় জন্য লাঠি নিয়ে আসছি। এবার লাঠি দিয়ে আমি কুকুরগুলোকে তাড়াই দিয়ে শুরু করলাম, আস্তে করে বাড়ি মারতে শুরু করলাম। বাড়ি মারার পরে কুকুরগুলো চারপাশ থেকে সরে যাওয়ার পরে সাপটা তখন পানি ছিল ওইদিকে, পানির দিকে ডুব দিয়ে চলে গেছে, মানে পানিতে পড়ে গেছে। তাই আমি আমার মতো করে চলে আসলাম, বাট সাপটা কিন্তু ক্ষতবিক্ষত হয়ে গেছে, এটার বিভিন্ন জায়গায় কামড়ের দাগ কিন্তু বসে আছে বা রক্ত বেরোচ্ছে, এরকমটা দেখা যাচ্ছে। তো আমি আর ওইখানে কোনো ঝামেলা করলাম না, আমি তখন বাড়ির দিকে চলে গেছি। এবং বাড়িতে যাওয়ার পরে আমি তখন ফজর আজান দিয়ে দিছে, বাড়িতে মানে পৌঁছালাম যখন, তখন ফজর আজান দিছে। আমি তখন ছোটো বাইরেরা একদম ছোটো আর মেজু বাইরে বাবারে ডাকলাম। তারা প্রায় ঘুম থেকে উঠছে। আমার আব্বা উঠার পর আব্বা আমারে বলে, গালাগালি করতেছে যে আমি তো অনেকটাই ভিজে গেছি, আমার শরীরের কাপড় অনেকটাই ভিজা, যে তুই রাত বিরাতে কেন তুই দূরে যাস, কেন তুই মাহফিল দেখতে যাস, তোর কি এগুলা ভালো হয় না, তুই ছোটোবেলা থেকে এসব করতেছিস। আব্বু মোটামুটি তার মতো করে আমাকে খুব বকাঝোকা দিচ্ছে। যাই হোক, আমি তারপরে বাবার সাথে মসজিদে গেলাম, গিয়ে আমি তখন নামাজটা পড়লাম। মসজিদে নামাজটা পড়ার পরে ভাই আমার শরীর আর চলতেছে না, অনেক হাঁটছি তো, আমাদের মসজিদটা মোটামুটি কাছে না, বাড়ি থেকে একটু দূরেই আছে। তো এখন আবার মসজিদ থেকে বাড়ি যাব, আমার পা ফুলে গেছে। আমি আব্বারে বললাম, যে আব্বা তুমি বাড়ি চলে যাও, আমি একটু মসজিদে শুয়ে থাকি, আমার পা ব্যথা করতেছে, আমি নূরপুর থেকে আসছি। আমার আব্বা আমারে বলতেছে যে তুই এটা ভালো করতেছিস না, এসব বন্ধ কর, এরকম দূর দূরান্ত তুই গিয়ে মাহফিল শোনা, এটা প্রয়োজন নাই। তাই এটা তো আমার নেশা হয়ে গেছে, আমি জানি না এত সওয়াব হবে কি গুনাহ হবে, বাট এটা আমার নেশা হয়ে গেছে। আমার আব্বা তখন মসজিদ থেকে চলে গেল, আস্তে করে সব মুসল্লিরা চলে গেল। আমি তখন মসজিদের কর্নারের ভিতরে একটা নিয়ে, একটা আপনার ধরেন এই একটা কোরআন শরীফের মতো একটা আছে, গিলাফের মতো, ওইটা নিয়ে যখন শুয়ে আছি।
তা আমার ঘুম ভাঙছে ধরেন 7টা থেকে 7:30টার মধ্যে। 7:30টার মধ্যে ঘুম ভাঙার পরে আমি দেখতেছি যে আমার মাথার পাশে একটা বিরিয়ানি, মানে একটা আপনার পাতিলে করে, খুব সুন্দর একটা পাতিল বলতে একটা বাটি করে বিরিয়ানি রাখা। বিরিয়ানির মধ্যে মাংস আছে এবং খুব সুন্দর করে রাখা। এটা দেখার পর আমি খুব অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, আমার এখানে বিরিয়ানি রেখে গেল কে, এখানে বিরিয়ানিটা দিল কে। পরে আমি বিরিয়ানিটা হাতে নিলাম, নিয়ে যেয়ে দেখি যে মসজিদে তালা মারা, মানে বাইরে থেকে মসজিদে তালা মেরে রাখছে। তা ফার্স্ট কথা হলো, মসজিদে যেহেতু তালা মারা, আবার আমার এখানে বিরিয়ানি দিয়ে গেল কে, আর তালাটাও বা মারলো কে। তো এরকম করে ডাকাডাকি করতেছি। অনেক ডাকার পরে একটা ছেলে তখন আমাকে দেখছে। দেখার পরে আমি বললাম যে রে মুয়াজ্জিন কই, মসজিদের গেটটা খুলে দেওয়ার জন্য আমি মসজিদের ভিতরে বসে আছি। পরে বললো আচ্ছা ঠিক আছে, মুয়াজ্জিনকে ডাইকে আনতেছে। এই ছেলে তখন গেল মুয়াজ্জিনকে ডাকার জন্য, কারণ ওই মসজিদ থেকে একটু দূরে আবার মাদ্রাসা আছে। মুয়াজ্জিন আবার ওই মাদ্রাসায় গ্রামের বাচ্চাদেরকে, মানে আমাদের গ্রামের বাচ্চাদেরকে আবার মানে মাদ্রাসায় সকালবেলা পড়ায় আর কি, কোরআন পড়ায়। তো তখন কী করলো, ওই ছেলেটার কাছে হুজুরে চাবি দিয়ে দিল যে চাবি নিয়ে যা। পর ওই ছেলে এসে চাবি দিয়ে আমার খুলে দিল। দেওয়ার পর আমি তখন বিরিয়ানিটা হাতে নিয়ে বাড়ির দিকে আসতেছি, বাটিটা সহ আসতেছি। বাড়িতে আসার পর আমার ছোটো ভাই আবার দুইটা, ওরাও মানে দেখে ওরা একদম গাপলে মেরে খাওয়া শুরু করছে। আমিও একটু খাইলাম, ওরাও খাইলো। বাট বিরিয়ানিটা খুব টেস্ট হয়েছে, মানে এত মজা হয়েছে বলার মতো না। আমার মনে হয় যে এত স্বাদের বিরিয়ানি আমি আমার জীবনে কখনো খাইছিলাম, যেন মুখের মধ্যে লেগে আছে। বিরিয়ানিটা খাওয়ার পরে আমি বাড়িতে এসে আবার ঘুমাইলাম। জোহরের সময় ঘুম থেকে উইঠা গোসল করে আমি মসজিদের দিকে রওনা দিলাম, জোহরের নামাজ পড়বো। ওই বাটিটা হাতে করে নিয়ে যাচ্ছি। নামাজ শেষ করার পরে মুয়াজ্জিনটা ডাক দিলাম যে হুজুর ভালো আছেন? বলে হ্যাঁ। তাই বললাম হুজুর আপনি আমার তালা মেরে চলে গেছেন? বলে তালা মেরে যাবো নাকি, অনেক সময় দেখা যায় চোর ঢুকে মসজিদে অনেক দামি দামি জিনিস আছে, ফ্যান আছে, লাইট আছে, এটা ওইটা অনেক কিছু আছে, চোরে নিয়ে যাবে, এই জন্য তালা মেরে গেছি আর কি। তুমি যখন শুয়েছিলে তখন তো আর সূর্য উঠে নাই, অন্ধকার ছিল। তাই আমি বললাম অন্ধকার ছিল ঠিক আছে, কিন্তু আপনি আমার বিরিয়ানি দিয়ে গেলেন কি বুঝা? কারণ যেহেতু হুজুরে তালা মারছে, বিরিয়ানি তো হুজুরেই দিবে আমার ধারণা আর কি। হুজুর আমাকে বলে কি বলেন, বিরিয়ানি আমি খাইতে পাই না, আপনাকে দিব মানে? আমি তখন বললাম কি বলেন, আমাকে দিবেন মানে? আমার মাথার কাছে বিরিয়ানি রেখে চলে গেছেন, আপনি মসজিদে তালা মারছেন, তাহলে বিরিয়ানি দিছে কে? পরে আমরা বলতেছে কি বলেন আপনি, আমি তো সবাইরে বের করে মসজিদে তালা মেরে চলে গেছি, মসজিদে তো একজন মানুষও ছিল না, বিরিয়ানি দিবে কে? আমি তখন বললাম রে ভাই আমার কাছে বিরিয়ানি ছিল, আমি খাইছি এবং এই বাটিতে ছিল, দেখেন বাটি। হুজুর তখন একটু চোখ টোক বড় করে ফেলে একটু ভয় পেয়ে গেছে আর কি। আমার বলে আসলে কি? আমি বললাম কোনো না কোনো মুসল্লি বিরিয়ানি নিয়ে আসছে মনে হয়, আমাকে দিয়ে গেছে, আপনি বুঝেন নাই। যাই হোক, বাড়িটা হুজুরকে দিয়ে দিলাম, হুজুর বাটিটা নিয়ে গেল। আমি জোহরের টাইমে চলে গেলাম। গিয়ে বিকেলবেলা আমাদের মাঠে একটু কাজ ছিল, আমাদের নিজের জমিতে একটু কাজ টাজ করে মাগরিবের দিকে বাড়ি আসছি। তো এর আগে রাতে তো ঘুমাইলাম না, যার জন্য শরীরটা অনেক ক্লান্ত। খাওয়া দাওয়া করে এশার নামাজটা পড়ে, এশার নামাজের পর আমি এসে ঘরে ঘুমিয়ে গেছি। তো ঘুমিয়ে যাওয়ার পরে রাত কয়টা বাজে আমার ঠিক এতটুকু মনে নাই, বাট এইটা আমার খেয়াল আছে যে অনেক মধ্যবয়স্ক একজন মহিলা, হেজাব পরা, সাদা কাপড় পরা আমার কাছে আসছে। আয়সা আমাকে বলে বাবা বিরিয়ানিটা খেয়েছো, তোমার কেমন লেগেছে? এমনি এসে বলতেছে। আমার কাছে মনে হয় যে মানুষটা আমার সাথে কথা বলতেছে সে, মানে আমি যেটা স্বপ্নে দেখতেছি আমার কাছে এটা মনেই হয় না, মানে আমার কাছে মনে হচ্ছে যেন এটা একদম বাস্তব, রিয়েলিটি। পরে আমি বললাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ বিরিয়ানি তো অনেক ভালো হয়েছে, খাইছি। উনি আমাকে বলে আমি নিজের হাতে তোমার জন্য বানাইছি, তুমি আমাকে বাঁচাইছো, আমি তোমার উপকার করব, তোমার যখনই প্রয়োজন হয় আমাকে ডাইকো। আমার একটা নাম বলে দিল, যে নামটা আমি এখন বলতে চাই না এখানে, একটা নাম বলো যে এই নামটা ধরে তুমি আমাকে ডাইকো, এই নামটা ধরে যদি ডাকো তাহলে আমি পৃথিবীর যে জায়গায় থাকি আমি তোমার কাছে চলে আসবো। এবং এই নামটাও একটা ভয়ঙ্কর নাম, অদ্ভুত একটা নাম, এরকম নাম আমার জীবনে আমি শুনি নাই। এবং আমার মনে হয় যে নামটা কোনো বাংলা ভাষা না, এটা কোনো আরবি ভাষায় কোনো একটা নাম। পরে আমাকে বললো যে ভাষায় তুমি ডাকলে আমি তোমার কাছে আসবো। পর এইটা বলে তখন তিনি হঠাৎ করে চলে গেল। এই জিনিসটা বলে চলে যাওয়ার পরে আমার তখন হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। ওই সময় ঘুমটা ভাঙার পরে আমি ওনার সাথে আর কোনো কথা বললাম না, যে কীভাবে ওনাকে বাঁচাইলাম, কোথায় বাঁচাইলাম, কী হইলো না হইলো, আমি এগুলো কোনো কিছুই বুঝি না। তো রাত অনেক গভীর, আর ওই নামটা ধরে আমি ডাকতেছি না, কিন্তু নামটা আমার মনে আছে। আপনার ফজর নামাজের আগে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আমি মসজিদে গেলাম, তাহাজ্জুদের নামাজ পড়লাম, ফজর পড়লাম। হুজুর তখন আবার আমার দুষ্টামি করতেছে, আজকে আবার শুয়ে থাকেন না, শুয়ে থাকলে দেখা যাবে যে কেউ একজন এসে আপনাকে বিরিয়ানি দিয়ে যাবে। হুজুর হাসাহাসি করতেছে। আমি তখন কিন্তু হুজুরকে এই বিষয়টা বলি না বলার পরে আমি মসজিদের ঘাট খুলে, মানে আমাদের মসজিদের যেই পুকুর আছে, পুকুরের যে ঘাট আছে, ঘাটে এসে বসলাম এমনি, এবং বিষয়টা চিন্তা করতেছি গত রাত্রি বিষয়টা, যে জিনিসটা কি আমার কাছে আসলো, আমার সাথে কথা বললো, এখন এই বিষয়টা কি হতে পারে, এটা মনে করে আমি নিজেই ওনার নামটা 3 বার নিলাম। 1 বার 2 বার 3 বার নেওয়ার পরে আমার শরীরটা হঠাৎ করে একটা কাঁপুনি দিল। তখন কিন্তু সকাল, সূর্য উঠে গেছে,
কাঁপুনি দিল। কাঁপুনি দেওয়ার পরে আমার কাছে মনে হলো যে হুজুর এই আমাদের ওই গাটকুলের পিছনে হচ্ছে হুজুরের ঘর। হুজুরের ঘরের ওই দিক থেকে কেউ একজন আমাকে বলতেছে, জি বাবা বলো, মানে বয়স্ক মানুষের কণ্ঠে। আমি এই জি বাবা বলো কুয়াশার সাথে আমি অজ্ঞান হয়ে গেছি, মানে আমি ওইখানে সেন্সলেস। এবার জ্ঞান ফেরার পর আমি দেখতেছি আমি বাড়িতে, আমার চোখে মুখে পানি। আমি আরে মা বলে কিরে কী হয়েছে? এই আব্বা তো গালাগালি করতে আসে, তোরে বলেছি মাহফিলে যাইস না, রাত বেরাতে রাস্তায় রাস্তায় ঘুরিস, রাতে রাতে রাস্তায় ঘুরলে তো এরকম হবে। আমার ছেলে সুমন ভালো, ওর মতো ছেলে হয় না, তুই একটা অমানুষ, এই সেই বলে বাবা খুব গালাগালি আমাকে করতেছে, অতিরিক্ত গালাগালি করতেছে। তাই আমার ভিতরে ভয়ও ঢুকে গেল, কী রে এটা কী হইলো? আমি আর তারা রাখলাম না। তাই ওই দিনও মোটামুটি কেটে গেল, আমি রাতের বেলা ঘুমিয়ে গেলাম। এবং রাতে ঘুমানোর পরে আমি তাকে পুনরায় আবারও স্বপ্নে দেখলাম, ওই মহিলাটাকে। স্বপ্নে দেখার পরে তিনি আসছে, এসে আমাকে বলতেছে যে সোলেমান, তুমি যদি এতটা ভয় পাও তাহলে আমি তোমার সামনে আসবো কেমন করে? আমি তো তোমার ক্ষতি করবো না। তুমি আমাকে 3 বার ডাকলা, আমি আসলাম, আসার পরে তুমি অজ্ঞান হয়ে গেলা, এটা কেন? তুমি যদি আমাকে ভয় পাও তাহলে তো আমি তোমার সামনে আসতে পারবো না, আমি তো তোমার কোনো ক্ষতি করবো না। তো স্বপ্নের মধ্যে আমার সেন্স আছে, কিন্তু আমার শরীরে সেন্স আছে। আমি শরীরের সেন্স থেকে তাকে বলতেছি, তাহলে আমি আপনার কিসের উপকার করলাম যে আপনি আমাকে বিরিয়ানি দিলেন, আমার উপকার করতে চান? তিনি আমাকে বলে, সেদিন রাতে আমাকে অনেকগুলো, বৃষ্টির রাতে অনেকগুলো কুকুর আমাকে একসাথে ধরেছে এবং আমি কুকুরদের কাছ থেকে রক্ষা পাচ্ছিলাম না। কুকুররা আমাকে চিড়ে খেয়ে ফেলতো। তুমি যদি আমাকে এভাবে না বাঁচাইতা, যাই হোক তোমার কারণে আমি বেঁচে গেছি, এই জন্য আমি সারা জীবন তোমার গোলামি করে যাব। আমি তখন বললাম যে এটা কী ধরনের কথা? আচ্ছা ঠিক আছে, এই বলে তখন আমার ঘুমটা আবারও ভেঙে গেল। তখন মনের ভিতরে একটু সাহস চলে আসলো, যদিও প্রথম দিকে একটু ভয় পাইছিলাম, এবার একটু সাহস আসছে। সাহস আসার পরে দেখা গেলো কি, তার একদিন পরে ওই দিন ওই রাতটা কেটে গেলো, এর পরের দিন কাটলো, ওই পরের রাত কাটলো, আমি তার স্বপ্নে দেখলাম না। তার পরের দিন মোটামুটি দুপুরের পরে আমাদের ঘর তখন অনেক মানুষ আছে, আমি আমার বোন, আমার ভাইয়েরা আছে, আরও কিছু, তাদের সামনে আমি তখন ডাকে বসছি 3 বার মনে মনে, মানে একটু শব্দ করে মনে মনে 3 বার ডাকছি। ডাকার পরে আমি শুনতেছি আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলতেছে, সুলেমান বলো, এখানে তো অনেক মানুষ আছে, আমাকে কেন ডেকেছো, কি বলতে চাও আমাকে? তখন আমার ভিতরে একটু সাহস আসছে, যারে না সে তো আমার উপকার করতেছে। আমি বললাম যে দেখেন, আপনাকে আমার একটু দেখতে ইচ্ছে করতেছে। তা আমাকে বলে যে তুমি আমার কোন রূপে দেখতে চাও, মানে কিসের রূপে দেখতে চাও? আমি তখন বললাম, যেহেতু আপনি একজন মানুষের মতোই কথা বলেন, আমি মানুষের রূপে দেখতে চাই। পরে বলে, ঠিক আছে তোমার আম্মার পিছনের দিকে তাকাও। তা আমার আম্মা বসে আছে, আমার আম্মার পিছনের দিকে আমি তাকায় দেখলাম হঠাৎ করে একটা সাদা পোশাক পরিহিত কিছু একটা আমার আম্মার পিছনে বসে আছে। এটা দেখার পর আমি চিৎকার দিয়ে উঠছি। এই চিৎকার দেওয়ার পরে আমার আম্মা তখন দৌড়ে এসে আমাকে ধরছে, ধৈর্য বলতেছে যে কী রে, কী হয়েছে। এই বলে মা তখন আমাকে টানাটানি করে কবিরাজের বাড়িতে নিয়ে গেছে। আমি যেতে চাই না, আমাকে জোর করে টানাটানি করে কবিরাজের বাড়িতে নিয়ে গেছে। এবং কবিরাজের বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওই কবিরাজ আমার দেখে বলতেছে, ওর সাথে একটা জিনের আসর আছে, তো ঠিক আছে সমস্যা না, আমি তাবিজ দিয়ে দিতেছি। আমার হাতে তখন তাবিজ পরাইয়া দেয়। আমার হাতে যখন ভাই তাবিজটা পরাইয়া দেয়, এরপর থেকে আমি আর এই জিনিসটাকে ডাকলেও আর আসে না, মানে 3 বার ডাকি, 3 বার ডাকলেও আর আসে না, জোরে ডাকলেও আর আসে না, আর আসেই না। এইভাবে অনেকগুলো দিন আমার থেকে পাস হয়ে গেল, অনেকগুলো দিন কেটে গেল। নিজের ভিতরে তখন অনেক কষ্ট লাগতেছে, হাই রে, এ তো ভালোই ছিল, আমি ডাকতাম, আসতো, আমার কথা শুনতো, হয়তো আমি তার কাছ থেকে অনেক ধন সম্পদ পাইতাম, টাকা পয়সা পাইতাম, খাবার দাবার পাইতাম। আমি তারে ডাকি, সে এখন তো আর আসে না। মনে হয় যে আমার আম্মা তাবিজটা পরাই দিছে হুজুরের কাছ থেকে, এই তাবিজের কারণে এখন আরও আসতে চাচ্ছে না। এই বিষয়টা তখন আমার কাছে মনে হলো যে আমার তাবিজটার কারণে সে এখন আর আসতে চায় না। এটা মনে হওয়ার পরে একদিন আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আমাদের মসজিদের গাটকুল থেকে মোটামুটি একটু দূরে মসজিদের কর্নারে, পুকুরের কর্নারে একটা জায়গা আছে নীরব, ওইখানে গিয়ে বসা আমি তখন তাবিজটা খুলে ফেলছি। তাবিজটা খুলে ফেলে আমি তখন 3 বার তারা ডাক দিছি। ডাক দেওয়ার পরে সে আবার সাথে সাথে আবারও আসছে, আয়সা আমাকে বলতেছে, সুলেমান বলো। আমি তখন বললাম, এতদিন ডাকলাম, আপনি এতদিন আসলেন না কেন? ওই দিন আমি অজ্ঞান হই নাই, কিন্তু আমার জ্ঞান আছে এবং শরীরে মোটামুটি আমার অনেকটা সাহস আছে, সাহস রেখে বলতেছিলাম যে এতদিন ডাকলাম, আসলেন না কেন? তো আমাকে তখন বলে, তুমি যে ডাকছো, তোমার ডাক আমি শুনছি এবং তোমার ডাকে আমি কাছেও আসছি, কিন্তু আমি তোমার 1 মাইলের ভিতরে ঢুকতে পারি নাই। আমি তখন বললাম, কেন? বলে, তুমি হাতে একটা তাবিজ পরেছো, ওই তাবিজের পাওয়ারে আমি তোমার কাছে আসতে পারি নাই। আমি তখন বললাম, ও আচ্ছা, তা আমার এখন কিছু খাবো, আমার খিদা লাগছে। তা বলে, কী খাবা? আমি বললাম যে আমার মাংস দেন, ভাত দেন। এই বলার পরে সে বলে, আচ্ছা, হাসতেছে। কিছুক্ষণ পরে আমার বলে, পিছনের দিকে তাকাও, দেখো তোমার জন্য খাবার আছে। আমি জানি না কেউ বিশ্বাস করবে কেউ করবে না, আমার আল্লাহ সাক্ষী, আমি পিছনের দিকে তাকিয়ে দেখতেছি পরিমাণ, ডিস পরিমাণের খাবার, অনেক খাবার। আমি তো খাবারগুলো পাইয়া আত্মহারা খুশি, আমি খাবার নিয়ে ডাইরেক্ট বাড়িতে চলে গেছি।
বাড়িতে গিয়ে ছোটো ভাই সবাইরে খাওয়াইলাম, খাওয়ানোর পরে মোটামুটি সবাই খাইলো, ছোটো ভাইও খাইলো, মাও খাইলো। কোত্থেকে আনছস আমি কিন্তু বলি না, বলি মসজিদ থেকে আনছি। আসলে তো মসজিদ থেকে আনি নাই। তারা খাওয়ার পরে রাতের বেলা ঘুমাইলাম, আমাকে স্বপ্নে দেখাই দিয়েছে যে বাটিটা করে মানে যে প্লেটে করে তুমি খাবারটা এনেছো ওই প্লেটটা ওই জায়গায় রেখে এসো যে জায়গায় খাবারটা দিছে। আমাকে রাত্রে আবারও স্বপ্নে দেখায়। পরের দিন আমি আবার ফজরের নামাজ পড়ে ওই বাটিটা ওইখানে রেখে আসি, মানে প্লেটটা অনেক বড় একটা ডিশটা ওই জায়গায় রেখে আসি। এবং এরপর থেকে সে প্রতিটা মুহূর্তে আমার অনেক উপকার করে। আমার ধরেন খাবার লাগলে খাবার দেয়। আমি তার কাছে একসময় টাকাও চাইছিলাম যে আমাকে টাকা দাও, সম্পত্তি দাও, কিন্তু এগুলো সে দেয় না। সে আমাকে বলে আমার যতটুকু দেওয়ার সামর্থ্য আছে আমি ঠিক সামর্থ্য অনুযায়ী তোমাকে দিতে পারবো। হ্যাঁ, আমি তোমাকে ধন সম্পদ টাকা পয়সা দিতে পারবো, তবে এসব দিলে আমার উপর অনেক চাপ আসবে, আমাকে হয়তো মেরেও ফেলবে। আমাদের একটা রীতিনীতি আছে, আমার ওই রীতির বাইরে আমি যেতে পারবো না। বড়জন আমি তোমাকে খাবার দিতে পারবো, অতটুকু আমি দিতে পারবো, এর বেশি আমি তোমাকে দিতে পারবো না। কিন্তু টাকা, সম্পদ, সোনা দানা এগুলো আমাকে কখনোই দেয় নাই। খাবার দিত, খাইতাম। এভাবে একদিন দুই দিন না, প্রায় 3 বছরের মতো সে আমার সাথে আছে। এবং এই 3টা বছর আমাকে অনেক আদর করে, যত্ন করে। একটা মা যেমন করে তার সন্তানকে আদর করে, এই আমাকে আদর করে। আমাকে মাঝে মাঝে বলে, সুলেমান ওনার 24টা মেয়ে, আমাকে বলে আমার 24টা মেয়ে, কিন্তু আমার মেয়েগুলা একটাও ভালো না, সবগুলা খারাপ। যদি আমার মেয়েগুলো ভালো হইতো, আমার একটা মেয়েরে আমি তোমার কাছে বিয়ে দিতাম, বিয়ে দিয়ে তোমাকে আমি আমার মেয়ের জামাই করে রাখতাম। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, দিনের পথে চলো, মুখ ভর্তি তোমার দাড়ি, তুমি অত্যন্ত ভালো মানুষ, তোমাকে আমার খুব ভালো লাগে, খুব পছন্দ হয় তোমাকে আমার। কিন্তু আমার মেয়েগুলো তো ভালো না, আর মেয়েগুলোর সাথে বিয়ে হলে তারা রাতের বেলায় তোমাকে মেরে ফেলবে। এবং এখানে আরেকটা জিনিস আমি মিসিং করে গেছি, বলতে ভুলে গেছিলাম। অনেক দিন কিন্তু ওনার অনেক মেয়ে এসে আমাকে মারতো। ওনার বড় মেয়ের নাম ছিল জোলেফা। এই জোলেফা কিন্তু আমাকে এসে মারতো, অনেক সময় এসে আমার মারতো রাতের বেলায়। এই তুই আমার আম্মার সাথে কথা বলিস কেন, তুই আমার মাকে ডাকিস কেন, এরকম করে আমাকে রাতের বেলায় মারলে আমি সকালবেলা উঠে শরীর অনেক ব্যথা করতাম। আমি বুঝতাম যে আমাকে মারছে। আমি তখন এই মহিলাটাকে ডাকতাম, 3বার ওই নামটা ধরে ডাকতাম, এবং ডাকার পরে তিনি আসতো, এসে আমার গায়ে তেল মালিশ করে দিত। তেল মালিশ করে দিত, আমার অনেক ভালো লাগতো। মানে এত সুগন্ধি তেল ছিল। আমার আম্মা পাশের রুম থেকে বলতো যে কিরে, তোর রুম থেকে এত ভালো গন্ধ কি কোত্থেকে আসতেছে, তুই কি কোনো সেন্ট দিছস গায়ে? আমার আম্মা আমাকে বলে। তা আমি তার আম্মাকে কোনো কিছু বলি না। এমন করে ধরেন আমারও মেসেজ করে দিত। অনেক দিনে জোলেফার এসে আমারে মারছে। একদিন আরেকদিন মনে আছে, আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে আমার সামনে এসে বসছে এই জোলেফার। এসে একদম বিবস্ত্র একটা চেহারা নিয়ে আসছে। আমার যদি সাহস না থাকতো আমি কিন্তু মরে যেতাম। আমার তো এখন মোটামুটি সাহস বেড়ে গেছে এই ওনার সাথে থাকতে থাকতে। তাই আমি সামনে বসে আমি বুঝে গেছি। আমি বললাম যে এটা কি আপনি? নাম বলছি। পরে আমার বলে, এই তুই আমার মায়ের নাম ধরে ডাকস কেন, আমার মায়ের নাম ধরে তুই ডাকস কেন, এটা বলে আমারে মারা শুরু করছে। এই কিল, ঘুষি, লাথি আমাকে মারতেই আছে। এবং একটা পর্যায়ে দেখলাম যে ওনার মা চলে আসছে ওই সময়। আইসে মা আর মেয়ে তুমুল ঝগড়া, অনেক ঝগড়া। এবং ঝগড়া করার পর তারা দুজনেই চলে গেছে, আমার সামনে থেকে উড়াল দিয়ে চলে গেছে। এগুলো আমি চোখের সামনেই দেখতাম। এমন করেই সময়গুলো আমার কাটতেছে। এবং এভাবে আমি তখন আস্তে আস্তে করে দিন পাস করতেছি। এইভাবে আমার সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার মা তখন কিছুটা বিষয় আন্দাজ করে ফেলে। মানে বিষয়টা আন্দাজ করে ফেলে যে আমার সাথে কিছু একটা আছে। মাঝে মাঝে আমি মানে বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসি বাড়িতে, এবং মাঝে মাঝে বিনবিনে কার সাথে কথা বলি, দেখা করি। এই বিষয়গুলো আমার মা অনেক দিন ধরে এরকম অবজার্ভ করতে করতে বুঝে গেল যে আমার সাথে কিছু একটা আছে। তো আমার দাদিও তখন বেঁচে আছে, দাদি তো বয়স হয়ে গেছে। আমার মা তখন দাদির সাথে বিষয়টা আলোচনা করলো। আমার দাদি তখন আমার মাকে বললো যে একটা কাজ কর, তুই সুলেমানকে বিয়ে করাই দে। কারণ সুলেমান যেহেতু রাত বেরাতে ওয়াজ শুনতে যাইতো, মাহফিল শুনতে যাইতো। আমি এরপরেও কিন্তু আমি মাহফিল বন্ধ করি নাই, বিভিন্ন জায়গায় মাহফিলে যেতাম, উনি আমার সাথে সাথে যাইতো, আমিও যাইতাম, উনিও যাইতো আমার সাথে। একদম মানুষের মতো হেঁটে 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 কথা বলতো। কেউ যদি আসতো হঠাৎ করে নাই হয়ে যেত। আবার অনেক সময় আমি কথা বলে যাচ্ছি, বাট আমি দেখতেছি আর কেউ দেখতেছে না। অনেকে বলে এ পাগল নাকি, একা একা কথা বলে, কিন্তু আমি ওনার সাথে কথা বলতাম। আমার পাশে উনি হাইটা হাইটা যাইতো। তাই এই বিষয়গুলো মা যখন বুঝতে পারে, মা বুঝতে পারার পরে আমার দাদির সাথে বলার পরে দাদি তখন আমার মাকে বললো যে একটা কাজ করো, ওকে বিয়ে করাই দাও। কারণ যেহেতু নামাজ পড়ে, রাত বেরোতে ওয়াজ মাহফিলে যায়, এখন এরকম দিনদার মানুষদেরকে কিন্তু জিনেরা টার্গেট করে। তা আমার নাতিটার মনে হয় কোনো একটা খারাপ জিনে টার্গেট করছে, তার একটা ক্ষতি করবে, তাকে তুমি বিয়ে করাই দাও। এই কথা আমার মা বলতেছে। তো দাদি বলতেছে, দাদি বলার পরে মা তখন একদিন আমাকে জিজ্ঞেস করলো যে তোর তো অনেক বয়স হয়েছে, তোর ছোটো ভাইয়েরও বিয়ের বয়স হয়ে গেছে, এখন তুই তো কোনো কাজ কাম করিস না, ওই মাঠে ঘাটে টুকিটাকি যা তাই, আমরা তোকে বিয়ে করাবো, তোকে আমরা বিয়ে করাবো, তুই কে বলিস? আমি তখন বললাম যে ভালো কথা, বিয়ে করাবে, করাও, সমস্যা কি? না, আমার তো কোনো সমস্যা নেই, আমি বিয়ে করতে রাজি আছি। মানে এই কথা বলার পর আম্মা তখন বললো যে আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই কথা বলে আমার মা তখন চলে গেল। কিন্তু মা চলে যাবার পরে দেখা গেল কি, যে আমি রাতের বেলায় ঘুমাইছি, রাতের বেলায় স্বপ্নে আমাকে আবারও দেখতেছি, উনি আবারও আসছে।
আইসা আমাকে বলতেছে যে সুলেমান, তোমার কাছে তো আমি জীবনে কিছুই চাই নাই, বাট আজকে একটা জিনিস চাইবো, ওই জিনিসটা তোমাকে আমার দেওয়া লাগবে। আমার একটা কথা তোমার শোনা লাগবে। আজকে এত বছর আমি তোমার সাথে আছি, আমি তোমার জন্য আমার পরিবারের কাছে থেকে বিতাড়িত হয়েছে। আমার মেয়েরা আমাকে এখন জায়গা দেয় না, আমাকে ঘরে জায়গা দেয় না, বাড়িতে জায়গা দেয় না, আমার মেয়েরা আমার সাথে কথা বলে না। কারণ একটাই কারণ, আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে পছন্দ করি, আমি তোমার কাছে আসি এই জন্য। কিন্তু তোমার একটা বড় ক্ষতি হতে যাচ্ছে, এই ক্ষতি থেকে তোমাকে বাঁচাইতে হবে। আমি তখন বললাম যে কী ধরনের ক্ষতি আমার হবে, আপনি আমাকে কী ধরনের ক্ষতির কথা বলতেছেন? পরে আমাকে বলে, তুমি যে বিয়ে করতে যাচ্ছ, তোমার আম্মা যে তোমাকে বিয়ে করাচ্ছে, তোমার কিন্তু বিয়ের পরে তোমার উপরে বিপদ নেমে আসবে, মহা বিপদ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমার বিয়ে হয়ে যাওয়ার পরে আমি আর তোমার কাছে আসবো না। আমি বললাম, তো আমি তো আপনাকে মা ডাকি, আপনি তো আমার মা, এবং মা তার সন্তানের কাছে আসবে, আপনি তো আর আমার বউ না বা প্রেমিকা না, সমস্যাটা কি? তিনি আমাকে বলে যে না, তোমার বিয়ে হয়ে গেলে আমি আর তোমার কাছে আসবো না, আর আমি তোমার কাছে আসলে তুমি আরও বিপদে পড়বা। তা আমি চাই না তুমি বিপদে পড়ো, এই জন্য বিয়ের পর আমি আর তোমার কাছে আসবো না, তুমি ডাকলেও আমি আর আসবো না। তোমার কাছে উত্তম হবে তুমি বিয়েটা না করলে তুমি বেঁচে যাবা, বিয়ের পর তুমি মহা মুশকিলে পড়বা। এই কথা বলার পরে আমি তখন আমারও ঘুম ভেঙে গেল। সকালবেলা আমি নামাজ পড়ে এসে আমারে বলতেছে, আম্মু আমি বিয়ে করবো না, তুমি আমার জন্য মেয়েটে খুঁজো না কোথাও, আমি বিয়ে করবো না, আমার জন্য মেয়ে খোঁজার প্রয়োজন নাই। এইটা বলা মাত্রে আমার আম্মা তখন বহু খেপে গেল। খেপে গিয়ে আমার দাদিকে বললো, দাদি বলে, ওই যে বলছিলাম না ওর সাথে জিনটা আছে, এই জিনটা ওকে বিয়ে করতে মানা করছে, এই জন্য বিয়ে করবে না। আমার দাদির কথাও কিন্তু সত্য হয়ে যায়। এবার আম্মা আমাকে বোঝা, তোর বিয়ে করাই লাগবে, তোর বিয়ে করতেই হবে। এমন করতে করতে না, আমি করবোই না। এইবার মা আমার উপরে পানি পড়া এটা ওইটা দেওয়া শুরু করছে। একদিন এসে আমার তাবিজ পরাই দিচ্ছে, আবারও সেই 15 তাবিজ। আমি বললাম যে দেখো আমি তাবিজ পরবো না। মা আমারে গায়ে পর্যন্ত হাত তোলে, আমি বড় হয়ে গেছি, এরপর আমার গায়ে হাত তুলে আমার তাবিজ পরাইছে। তাবিজ পরাই দেওয়ার পরে এই আমার সামনে আর আসে না, আমি ডাকলেও আর আসে না, ওই পরিটার আমি ডাকলেও আসে না। এইভাবে সময়গুলো পাস হতে হতে একটা পর্যায়ে দেখা গেল কি, আমার আম্মা আমার জন্য মেয়ে ঠিক করে ফেলছে। আমাদের পার্শ্ববর্তী গ্রামেরই একটা মেয়ে, ওর বাবা আবার মোটামুটি ব্যবসায়িক মানুষ, আমাদেরকে অনেক জায়গায় সম্পত্তি ওদের আছে, এবং আমাকে মোটর সাইকেল এটা ওইটা অনেক কিছু দিবে। আমার আম্মা ওইখানে আমাকে বিয়ে করাই দিবে, মোটামুটি কথাবার্তা চলতেছে। তো আমার ভিতরে হঠাৎ করে কেন জানি মনে হলো যে পরিটার সাথে তো হয়তো আমার আর কখনো দেখা হবে না, আমি বিয়ে করলে তো সে আর আসবে না, যেহেতু আমার আম্মা আমার বিয়ে ঠিকই করে ফেলছে, আমি ওর সাথে লাস্টবার মতো একদিন একটু কথা বলি। এই বলে রাত 12টার দিকে আমি আমার তাবিজটা খুলে ফেলি। তাবিজটা খুলে আমার ঘরের ভিতরে থাকা অবস্থা আমি তারে ডাকি, 3বার ডাকি, সাথে চলে আসে। আয়সা কান্না করতেছে, সুলেমান আমি তোমার কাছে আসার জন্য অনেক চেষ্টা করছি, তাবিজের জন্য আসতে পারিনি। সুলেমান তুমি তো বিপদে পড়তে চাচ্ছ, তুমি তো মহা বিপদে পড়ে যাওয়া। আমি তখন বললাম যে কী বিপদ? উনি আমারে বলে, তুমি ওই মেয়েকে বিয়ে করো না, ওই মেয়েকে বিয়ে করলে তুমি শেষ। আমি তোমার অনেক উপকার করেছি, তোমার শেষ একটা উপকার আমি তোমাকে করে যাই, যে মেয়েটাকে বিয়ে করলে তুমি অন্তত সুখে থাকবা, ভালো একটা মেয়ের সন্তান আমি তোমাকে দিই। তোমাদের গ্রাম থেকে অনেক দূরের একটা গ্রামের কথা বলে, ওই গ্রামে মেয়ের বাবার নাম বলে, মায়ের নাম বলে, এবং মেয়ের নাম বলে হালিমা আক্তার। যে তুমি ওই মেয়েকে বিয়ে করো, এবং ওই মেয়েকে বিয়ে করলে তুমি সুখী হতে পারবা। আর তোমার মা যে মেয়েকে বিয়ে করছে, ওই মেয়েকে বিয়ে করলে তোমাকে ওই মেয়ে মেরে ফেলবে, তোমার ওই মেয়ের হাতে তোমার মৃত্যু আছে। আমাকে এটা বলে দিলে, এবং আমি তারে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তো আর এখন কোনো কিছু বলতে পারি না, আমি আমার আম্মার সাথে বিষয়টা আলোচনা করব। এই বলে আমি তারে বিদায় দিলাম। সে আমাকে বললো, তুমি তাবিজ পড়ো, সমস্যা নাই, এবং আমি হয়তো আর তোমার কাছে আসবো না। এই কথাটা আমার খুব খারাপও লাগছে, এবং তাবিজও পড়ছে, কারণ তাবিজ না বলেন আম্মা গালাগালি করে, আম্মু গায়ে হাত তোলে, এই জন্য তাবিজ বললাম। সকালবেলা আমি মারে বললাম যে মা, তুমি কি অমুক গ্রামের অমুক মেয়ের সাথে আমার বিয়ের সাথে ঠিক করে ফেলছো, কথাবার্তা ফাইনাল? মা আমাকে বলে হ্যাঁ। আমি তখন মারে হঠাৎ করে বললাম যে মা, আমি তো আসলে লজ্জা শরমে তোমার একটা কথা বলতে পারি না, কারণ আমার তো মোটামুটি বয়স হয়েছে, এখন এইসব কথা বলতে গেলেও তুমি রাগ করবা। আমার তো একটা পছন্দ আছে, এবং ওই পছন্দের কারণে আমি তোমাকে কিছু বলি না। আমি অমুক গ্রামের অমুক নামের মেয়ে হালিমা আক্তারকে আমি বিয়ে করব, মেয়ের বাবার নাম এটা, সব কিছু আম্মাকে বললাম। বলার পরে মা তখন আমাকে বলতেছে, তুই তো আমার কোনোদিন এই ধরনের কথা বলিস নাই, এই ধরনের কথা তো কখনোই বলিস নাই। আমি বললাম হ্যাঁ, কখনো বলি নাই, বাট আজকে আমার মনে হয়েছে তোমাকে বলা উচিত, তোমাকে বলা দরকার, এই জন্য তোমাকে জানাইছি আমি এই মেয়েকে বিয়ে করবো না, আমি অমুক গ্রাম হালিমা মেয়েকে বিয়ে করব। মা আমার বলে, তোর সাথে কি মেয়ের লাইন আছে? আমি বললাম হ্যাঁ লাইন আছে। মা তখন আব্বারের বিষয়টা জানাইলো। জানানোর পরে আব্বা তখন বললো যে ঠিক আছে, সমস্যা নাই, আমার ছেলে যদি বলতেছে ওইখানে বিয়ে করবে, তাহলে ওইখানে বিয়ে করাবো, কোনো সমস্যা নাই। এই বলে আমার মা তখন ওইখানে আমার ওই মেয়ের বাড়িতে গেলো, আমার বাবা গিয়া বিকেলবেলা তারা ওইখান থেকে আইসে রিক্সা দিয়ে গেছে, আবার আসছে, আইসে আমার মা আমার সাথে গালাগালি শুরু করছে। এই সুরে বাচ্চা, তুই কেন এরকম বলি? তুই তো আসলে মিথ্যাবাদী, তুই বললি মেয়ের সাথে তো লাইন আছে, এই মেয়ে তো তোর চিনেই না, এবং তাদের মেয়ের সাথে তো কোনো ছেলের লাইন নেই, মেয়ে তো দেখতে শুনতে পরীর মতো সুন্দরী। আম্মা আমাকে বলতেছে,
আমি বললাম কী বললাম? মা বলে অনেক সুন্দর, এরকম সুন্দর মেয়ে আমি জীবনও দেখি নাই, আমার দৃষ্টিতে অনেক সুন্দর। তবে মেয়ের সাথে তোর যদিও কোনো লাইন না থাকে, কিন্তু মেয়ের সন্ধ্যা তুই কেমনে পাইছো যেটা তুই ভালো জানোস। এলাকার মানুষের কাছে শুনেছি মেয়েটা অনেক ভালো, অনেক দিনদার, এবং মেয়ের পরিবার আমাদের কাছে মেয়ে বিয়ে দিতে রাজি আছে, এবং আমাদের সব কথাও তারা শুনেছে, আমার কিছু সত্য ছিল সেটাও তারা মানছে। আমি তখন বললাম তাহলে কি কথাবার্তা বলে আসছো? মা বলে হ্যাঁ, তারা 2 দিন পরে আমাদের ঘর বাড়ি দেখতে আসবে। ঠিকই 2 দিন পরে ওই হালিমের পরিবার থেকে আমার ঘর বাড়ি দেখতে আসে, এবং সেখানে আমার বিয়ের দিন তারিখ ঠিক হয়। ওই দিন ছিল মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, মাঝে শুক্রবার আমার বিয়ে। শুক্রবারে আমরা বরযাত্রী নিয়ে ওই গ্রামে চলে গেলাম, আপনার প্রায় 18টা না 19টা রিক্সা নিয়ে। এবং সেই গ্রামে যাওয়ার পরে আমি তখন সেখান থেকে এই হালিমা আক্তার মেয়েটাকে বিয়ে করে বউ বানিয়ে আমার ঘরে নিয়ে আসলাম। এবং আলহামদুলিল্লাহ মনে হলো যেন একটা আসমানের চাঁদ আমি আমার ঘরে ঢুকাইলাম, এই জিনিসটা আমার কাছে মনে হলো। এবং আলহামদুলিল্লাহ তার সাথে আমার খুব মধুর সম্পর্ক হলো। বাসরাত কাটলো। বাসরাতের পরের দিন তার পরিবারের লোকজন আসলো, আইসা তারাও খাওয়া দাওয়া করলো, করে তারা বউ নিয়ে চলে গেল। এরপরের দিন আমি আবার আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড়াইয়া করতে গিয়ে আড়াইয়ার অনুষ্ঠান শেষ করে আমি বউ নিয়ে তখন বাড়িতে আসছি। আর এরই মাঝে কিন্তু আমার ওই জিনিসটার সাথে আর কোনো কথাবার্তা নেই। আমি তাবিজও ইউজ করতেছি, আমার তাবিজও আছে, এবং সে তো বলেছে বিয়ের পর আমার কাছে আসবেই না। তো যাই হোক, এরকম করে সময়গুলো কাটতে কাটতে 3-4 দিন পরে আমার আম্মা একদিন আমাকে বলতেছে যে সোলেমান রে, আমরা তো মনে নিজের পায়ে নিজে কুড়াল মারছি। আমার মা বলে। তাই আমি বললাম কী বললা তুমি, নিজের পায়ে নিজে কুড়াল মারছো? মা আমার বলে এই মেয়ে তো অন্ধ। আমি তুমি কি পাগল হয়েছো? হালিমের সাথে আমি বাসর ঘরে ছিলাম, তার বাড়িতে আমি গেলাম। মা বলে অন্ধ বলতে এতটাই অন্ধ না, কিন্তু চোখে কম দেখে, সেই কাছের জিনিসটা একেবারেই দেখতে পারে না, দূরেরটা যদিও হালকা দেখে। আমি বললাম মানি? মা আমার বলে বিশ্বাস করস না তুই আয়। মা আমার কাছে নিচ্ছে, হালিমের কাছে ডাকছে, বলছে হালিমা এদিকে আসো। ডাকছে, ডাকে আমার মা 2টা আঙ্গুল ওর চোখের কাছে নিয়ে গেছে। নিয়ে বলে যেখানে কয়টা আঙ্গুল, ও বলতে পারে না। আমার আম্মা বলে কয়টা আঙ্গুল, ও বলে না। আমার আম্মা তখন আঙ্গুলটা অনেক দূরে নেওয়ার পর ও বলে এখানে 2টা আঙ্গুল, কিন্তু কাছে আসলেও দেখে না কয়টা। আমার আম্মা বলে মেয়ে তো অন্ধ। আরে এটা কী হলো, আমরা তো তোর অন্ধ মেয়ে বিয়ে করে নিয়ে আসছি। এবং মেয়ের পরিবার বিয়ের আগে আমাকে বলেছিল যে তোর মোটরসাইকেল দিব, এবং আমাদেরকে অন্তত 1 ঘন্টা জায়গা কেনার মতো টাকা দিবে, যাতে মেয়ে ওই জমির ভাত খাইতে পারে। কিন্তু মেয়ের পরিবার তো এখন আর এসব কথার কোনো ধারও ধারে না, বা এসব কথা আমাদেরকে বলেও না। তারা তো উল্টা আমাদেরকে ঠকাইছে, এবং তাদের অন্ধ মেয়েটাকে আমার তোর মতো একটা ভালো ছেলে কাছে গসাই দিছে। আমি তখন মারে বললাম যে মা দেখো, এসব কথাবার্তা বলে তো লাভ নাই, বিয়ে করে ফেলেছি, এখন তো সে আমার বউ, এসব বলে আর কি হবে। আমার আম্মা বলে না, বউ হোক আর যাই হোক আমি এটা কখনোই মানব না, এটা হতেই পারে না। আমার ছেলের জীবন এভাবে নষ্ট হয়ে যাবে আর আমি এটা তাকায় তাকায় দেখব না, এটা আমি মানব না। মোটামুটি আমার আম্মা প্রচণ্ড রকমের খেপে গেল যে তিনি আমাকে এই মেয়েকে আমাকে বিয়ে করাবে না, বা বিয়ে আমি করছি এই মেয়ের সাথে আমাকে থাকতে দিবে না, এই ঝামেলা। 2-3 দিন এরকম ঝামেলার মধ্যে কাটলো। 2-3 দিন পরে আমার কাছে হঠাৎ মনে হলো, আরে আমি তো এই মেয়েকে চিনিও না, এই মেয়েকে জানিও না, এই মেয়ের সাথে আমার কোনো সম্পর্কও ছিল না। আমাকে তো ওই জিনিসটা যেটা আমার সাথে থাকতো, এই তো আমাকে বলেছে মেয়ের সন্ধান দিল, তাহলে এই যে আমাকে বললো মেয়েটা বিয়ে করার জন্য, ওইকে জানতো না যে মেয়েটা অন্ধ, তাহলে একটু অন্ধ মেয়ে আমাকে কেন বিয়ে করাই দিল, এই কাজটা উনি কেন করলো, এই বলে তখন তার উপর আমার একটা রাগ জাগার পর আমি তখন আমার হাতের তাবিজটা খুলে তারা ডাকি। 3বার ডাকি, কিন্তু সে আমার ডাকে আর কোনো সাড়া দেয় না। আমি তাকে আবারও ডাকি, পুনরায় আবারও ডাকি, আমার ডাকে সে সাড়া দেয় না। এভাবে অনেকগুলো দিন আমি হাতের তাবিজটা খুলে তাকে ডেকেছি, কিন্তু সে আর আমার কাছে ধরা দেয় নাই, সে আর আমার ডাকে আসে নাই, টোটালি আর আমার ডাকে আসে নাই। এবার শুরু হলো আমার পরিবারে এক অন্যরকম ঝামেলা বলতে এমন ঝামেলার মুখোমুখি আমি হয়ে গেলাম যে আমি না পারি আমার মাকে ঠিক রাখতে, না পারি আমার বউকে ঠিক রাখতে। আমার মা আর বউ অলওয়েজে ঝগড়া করতে থাকে। যদিও আমার বউটা অনেক ভালো, আমার আম্মার সাথে কথাবার্তা খুব একটা বলে না, কিন্তু আমার আম্মা গায়ে পড়ে আমার বউর সাথে ঝগড়া করে, ওকে মারার জন্য আসে, ওর উপরে তেড়ে আসে, মানে খুব খারাপ আচরণ, খারাপ ব্যবহার ওর সাথে করে। আমার অবস্থাটা তখন খুব খারাপ হয়ে গেল। আমি নিজেও তো চলতে পারতেছি না, আমি কৃষিকাজ করে আর কয় টাকা বা ইনকাম করতে পারি, আমার অবস্থাও ঠিক ততটা ভালো না, এবং মা গালাগালি করতেছে, তোর বাপে আমাকে ওই বিয়ের আগে বলছিল যে তোরে মোটরসাইকেল দিব, তো আমার ছেলের মোটরসাইকেল দিব, তোরা 1 ঘন্টা ধানি জমি কিনে দিবে, কিন্তু ধানি জমিও দিল না, মোটরসাইকেলও দিল না। তোর পরিবার তোকে আমাদের কাছে গসায় দিছে, তুই একটা অন্ধ মেয়েরে গসায় দিছে, এই বলে ওর সাথে আমার আম্মা খুবই ঝামেলা করে। কিন্তু ভাই, হালিমা আক্তার এমন একটা মেয়ে ছিল, ও 5 ওয়াক্ত নামাজ পড়তো, 1 ওয়াক্ত নামাজ কাজা করতো না, 5 ওয়াক্ত নামাজ পড়তো, দিনের পথে চলতো, ইসলামের পথে চলতো, এবং যথেষ্ট পরিমাণের পর্দাশীল একটা মেয়ে ছিল। আমার যে ছোট ভাইগুলো ছিল, সুমন আর সৌরভ, ওরাও আমার বউকে ঠিক মতো দেখতে পায় না, ওদের সামনে আমার বউ খালি মুখে যায় না,
বাড়িতে যে কোনো একটা মানুষ আসলে খুব সুন্দর করে ব্যবহার করে এবং আচার আচরণে এতটাই ভালো, স্বামী হিসেবে আমাকে এতটাই ভক্তি করে, এতটাই সম্মান করে, যেটা বলার মতো না। আমি এরকম একটা বউ সারা জীবনেও খুঁজে পাবো না। তো আমার বউটা যেহেতু অত্যন্ত ভালো, তাহলে আমার বউটা একটু চোখে কম দেখে তাতে কী হয়েছে? আমার কথা হচ্ছে এটা। কিন্তু আমার আম্মার কথা হলো যে না, একে তো মেয়ে চোখে দেখে না, মেয়ের চোখেতে সমস্যা আছে, তার উপর আবার মেয়ের পরিবার আমাদেরকে একটা টাকাও দেয় নাই। যৌতুক বাবর টাকা দেওয়ার কথা ছিল, সে টাকাও দিল না। এক পর্যায়ে আমার ছোটো ভাইকে, মানে সুমন তখন অনেক বড়, সুমনকে আমার বিয়ে করাবে, সুমনকে বিয়ে করাবে এবং সুমনকে আমার আম্মা তখন বিয়ে করাইলো, আমাদের পার্শ্ববর্তী গ্রামে বিয়ে করাইলো। এবং সুমনকে ওই গ্রামে বিয়ে করানোর পরে, ওই যে গ্রামে বিয়ে করাইলো ওই গ্রামে মেয়ের বাবার, মানে সুমনের বউয়ের বাবার বড় ব্যবসা আছে, বাজারে বড় ব্যবসা আছে, ব্যবসায় সুমনকে বসাই দিল। ওই এক বাপের এক মেয়ে সুমনকে বসাই দিল। আমার ভাই তখন ওই ব্যবসায় বসে গেল এবং আমার ভাইয়ের একটা মোটর সাইকেলও কিনে দিল। একে তো নাচনে বুড়ি, তার উপরে ঢোলের বাড়ি। এমনিতে তো আমার মা মনে করেন আমাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, আমার বউকে সহ্য করতে পারে না। তার উপরে সুমন বিয়ে করলো, সুমন শ্বশুরবাড়ি থেকে মোটর সাইকেল পাইলো, শ্বশুরের ব্যবসা বাণিজ্য পাইলো। আমার আম্মা তো এবার সুমনকে নিয়ে আর সৌরভকে নিয়ে, আমার ছোটো ভাই সৌরভ একটু অন্যরকম, একটু নীরব, কার সাথে খুব কথা বলে না, একটু একা একাই থাকে, কিন্তু সুমন দুর্দান্ত চালাক। এই সুমনকে নিয়ে আমার আম্মা তখন আলোলে দোললে সুমনের বউকে নিয়ে এখানে যায় ওইখানে যায় এবং রান্নাবাড়া করে, মানে সব সুমনের বউর সাথেই। আমাদের ঘরেও আসে না, আমার বউর সাথে কথাও বলে না, মানে কেমন জানি একটা খুব খারাপ একটা অবস্থা আমাদের সাথে। আর এর মাঝে আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম, আমি বিয়ে করার পর পরে কিন্তু আমার আব্বা মারা গেছে। আমার আব্বা মারা গেছে, এটাও কিন্তু আমার আম্মা একটা ইস্যু ধরেছে যে আমার বউ ভালো না, সে খারাপ হওয়ার কারণে আমার আব্বা মারা গেছে। নাহলে আমার আব্বা হঠাৎ করে কেন মারা গেল? আমার আব্বার উপরেও আমার মায়ের আব্বা যে মারা গেছে এই দোষটা আমার বউকেই দিল, মানে হালিমাকে দিল। তো হালিমাও কান্নাকাটি করে, আমি ওরা বুঝাই যে তুমি কান্নাকাটি করো না, আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহই সব কিছু ঠিক করে দেবে, কান্নাকাটি করে কী হবে বলো। ওর মাথায় হাত বুলাই দিই, ওরে আমি দোয়া করি ওর জন্য। এমন করে সময়গুলো কাটতেছে। তো দেখলাম যে আসলে এইখানে আমি ঠিকমতো চলাফেরাও করতে পারি না, খাওয়া দাওয়াও করতে পারি না। এবং আমি তখন কী করলাম, কাজের উদ্দেশ্যে রংপুর শহরের দিকে যোগাযোগ করলাম এবং সেখানে যোগাযোগ করে আমি একটা মাদ্রাসার ক্লিনার বা দপ্তরি চাকরি করার জন্য চলে গেলাম রংপুরে। তো রংপুরে চলে গেলাম, বউরে বাড়িতে রেখে গেলাম, বললাম যে আম্মা যাই বলুক, আম্মা যাই করুক, তুমি একটু সাবধানে থেকে বা তুমি একটু ঠিকঠাক। আর আমি কোনো বাচ্চা কাচ্চাও নিলাম না এই কারণে, আমরা স্বামী স্ত্রী দুজন মানুষে খাইতে পারি না, চলতে পারি না, তো বাচ্চা নিলে কী খাওয়াবো, বাচ্চারা কী খাওয়াবো, এই জন্য আর বাচ্চা কাচ্চাও নিলাম না। চলে গেলাম রংপুর শহরে। ওইখানে গিয়া একটা মাদ্রাসায় চাকরি করতেছি, দপ্তরি পোস্টে। এই চাকরি করতে করতে হঠাৎ করে আমার বউ আমার কাছে খবর পাঠাইলো যে আমার যে ছোটো ভাই বাড়ি করতেছে, মানে বাড়ি উঠেতে গিয়া আমাদের যে ঘরটা আছে, মানে আমি তো আমার বিয়ে করার পর একটা ছোটো ঘর বানাইছি, আমাদের ঘরের সামনে দিয়া বাউন্ডারি করে একদম বিশাল করে, মানে পুরো জায়গাটাও দখল করে নিয়েছে, আমার বাপের ভিটাও পুরোটা দখল করে ঘর বানাই ফেলতেছে। আমার বউ আমার খবর দিল, খবর দেওয়ার পর আমি তখন বাড়িতে গেলাম, গিয়ে দেখতেছি আমার কোনো জায়গা নাই, আমাদের দুই ভাইয়ের কোনো জায়গা নাই, সুমন পুরো বাড়ি দখল করে নিয়ে গেছে এবং পুরো বাড়িও এরকম বাউন্ডারি করে ফেলতেছে। মারে গিয়ে বললাম যে মা, বাবা তো মারা গেছে, আমরা তিন ভাই বাবার সম্পত্তির মালিক, কিন্তু সুমন একা কীভাবে সব সম্পত্তি বুক দখল করে ফেলে, পুরো বাড়ির সুমন দখল করে ফেলে, এটা কী ধরনের কথা? আমার আম্মা বলে আমার সুমনের সব কিছুর মালিক, তোরা কোনো কিছুর মালিক না, তুই বাইরে আমার ঘর থেকে, তুই তো আমার ছেলেই না, আমি তোকে ছেলে হিসেবে মানিই না, তুই আমার ছেলে না, আমি তোর চেহারাও দেখতে চাই না, তুই আমার বাড়ি থেকে বের হ। আমার দুই ছেলে, সুমন আর সৌরভ আমার ছেলে, তুই আমার ছেলে না, আমার বাড়ি থেকে বের হ। আমি বললাম মা, এটা তুমি কী কথা বলতেছো? মা বলে যা বলছি তা, তোর মতো ছেলে আমার প্রয়োজন নাই, তুই বাইরেও, তুই বউয়ের পক্ষ নিছস, তোর শ্বশুরবাড়ি থেকে তারা তুই কিছুই দেয় নাই এবং সেই বউরে তুই আলোলে দোললো, তোর বউরে ছাড়া কিছুই বুঝোস না, তোর মতো ছেলে আমার প্রয়োজনে, তুই আমার বাড়ি থেকে বের হ, তুই আমার বাড়ি থেকে বের হ, তুই আমার বাড়িতে থাকবি না। পর আমি চিন্তা করলাম, আমার বউরে বললাম যে হালিমা চলো আমরা এই বাড়ি থেকে চলে যাই। হালিমা বলে কী বলো তুমি, বাড়ি থেকে মা পাগল হয়েছে কি, তুমিও পাগল হয়ে গেছো? আমরা এই বাড়ি থেকে চলে গেলে তো আমাদের একটা ভিটেও থাকবে না, আমাদের থাকার মতো একটা ভিটেও তো থাকবে না, অন্তত যেই ভিটেটা আছে এই ভিটেটা আমি পরে থাকি এবং তোমার আম্মার কাছে গিয়া তোমার আম্মার হাত পা টিপা, তোমার আম্মার কাপড় চোপড় ধুইয়া আস্তে আস্তে দেখি না তোমার আম্মাকে ম্যানেজ করতে পারি কি না। যদি তোমার আম্মাকে ম্যানেজ করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, তোমার আম্মার কাছ থেকে তোমার ভাইয়ের মাধ্যমে কিছু না কিছু একটা পাবো। আমি বললাম হালিমা অনেক হয়েছে, আমি শহরে থাকি, তুমি আমার সাথে শহরে চলো, এই গ্রামে থাকার দরকার নেই এবং মায়ের সাথে এত অত্যাচার অবিচার, মা কবে মায়ের অভিশাপ লেগে যাবে, দরকার নেই, চলো। ও তখন গেল না, ও তখন আমার সাথে এখানে থেকে গেল। আম্মা লাথি বললো, আমার পা চাইপা ধরে আমার কাপড় ধুয়ে দেয়, ওই একটু রান্না করে আম্মারে দিয়ে আসে, মানে আম্মা লাথি মারলে আমার পা ঝরে থাকার মতো একটা অবস্থা। যাই হোক, এভাবেই সময়গুলো কাটতেছে। এভাবে দিন রাতগুলো পার হতে হতে আমি তখন হঠাৎ করে একদিন প্রস্রাব করতে বসলাম। প্রস্রাবের রাস্তায় কয়েকটা দিন ধরে খুব জ্বালাফলা করতো, মানে প্রস্রাব রাস্তার অনেক জ্বলতো।
তো জলার কারণে চিন্তা করলাম কিরে প্রস্রাব এরকম জলে কেন। একদিন হঠাৎ করে দেখলাম, খেয়াল করেছে আমার প্রস্রাবের সাথে কেমন যেন একটা সাদা স্টপ কি যেন একটা বের হচ্ছে এবং কিছুটা এটার মধ্যে ব্লাড জড়িত আছে। জিনিসটা দেখে আমার কাছে ভয় লাগলো এবং তখন ঠান্ডার সময় ছিল, ভাবলাম হয়তো ঠান্ডার কারণে। এবং একটা পর্যায়ে দেখলো এর মাত্রা বেড়ে যাচ্ছে, প্রস্রাবের রাস্তা খুব জ্বালাফাড়া করতেছে এবং খুব সমস্যা। এবার আমি একদিন ডাক্তারের কাছে গেলাম, আমাদের এই রংপুরে ডাক্তার দেখালাম। ডাক্তার আমার অনেকগুলো টেস্ট দিল। আমার কাছে টেস্ট করার টাকাও ছিল না। আমি পরের মাসের বেতনের জন্য অপেক্ষা করতেছি যে পরের মাসের বেতনটা পাইলে আমি পরীক্ষাগুলো করব। তা পরের মাসের বেতনটা পাওয়ার পরে এবার আমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিলাম যে পরীক্ষা করব। কিন্তু ভাই পরীক্ষা করার পরে ডাক্তার আমাকে এমন একটা নিউজ দিল যেটা জানার পরে আমি আর দুনিয়াতে নাই। এই পরীক্ষা করার পরে ডাক্তার আমারে বলল যে আমার লিভারের সমস্যা, এবং আমার এই লিভার অপারেশন করতে হবে। ওখানে সমস্যা, এটা অপারেশন করতে হবে, কিন্তু অপারেশন করতে প্রায় 3 লাখ টাকার মতো লাগবে। তা আমার কাছে 3 টাকাও নাই। এটা শোনার পর আমি চিন্তা করছি, একে তো আমার বাপের কোনো সম্পত্তি আমি পাইলাম না, পুরো সম্পত্তি আমার ভাই দখল করে নিল। দ্বিতীয়ত আমার শ্বশুরবাড়িরও কোনো সামর্থ্য নেই যে আমার শ্বশুরবাড়ি থেকে আমার বউ আমাকে 2 টাকা এনে দিবে, সেটাও তার সামর্থ্য নাই। তাই এখন বিষয় হচ্ছে আমি চিকিৎসা করবো কেমন করে, চিকিৎসা করার টাকা তো আমার নাই। তো জন্ম মৃত্যু এগুলোই তো আল্লাহর হাতে। জন্মেছি যখন, এটা নিয়ে যতদিন বাঁচতে পারে বাঁচবো, আর না বাঁচতে পারলে আল্লাহ তাআলা নিয়ে যাবে আর কি। মানে নিজের উপর থেকে এই বিশ্বাসটা তখন হারাই গেছে। এবং হারিয়ে যাওয়ার পরে আমি তখন আর কোনো কিছুর উপরে তোয়াক্কা করলাম না। আমি আমার মতো করে জীবন পার করতে আমি শুরু করলাম। এরই মাঝে আমার মা কিন্তু আমার ছোটো ভাই কিন্তু আমার বউর উপর আবার অনেক অত্যাচার করতো। রাতের বেলা আমার ছোটো ভাই যাইতো, দরজা ধাক্কাইতো, আমার বউর ঘরে ঢোকার জন্য আমার বউর সাথে খারাপ কাজ করার চেষ্টা করতে, আমার আম্মাই লাগাই দিছে, যদি আমার বউটা আমার কাছে স্বীকার করছে। তারপর আমি বলছি তুমি চলে আসো, ও আসবে না, ও পর্দা করে যতটুকু পারে অতটুকুর মধ্যে থাকতেছে। এরকম করে আমি তখন রংপুর শহরে রয়ে গেলাম। আমার অবস্থা তখন এতটাই নাজেহাল হয়ে গেল ভাই, না পারে চলতে, না পারি খাইতে, এবং এই প্রস্রাবের ব্যথায় আমার কলিজা ছিঁড়ে যায়। আমি প্রতিটা রাতে আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমার নিঃশ্বাসটা নিয়ে যাও, আমি তো এত কষ্ট আর সহ্য করতে পারি না গো আল্লাহ গো, আমি তো এত কষ্ট সহ্য করতে পারি না, আমার ভিতরটা ফেটে যাচ্ছে, আমার তো কষ্ট হচ্ছে, আল্লাহ তুমি একটু বুঝো, আমাকে নিয়ে যাও। কান্নাকাটি করে আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ আমাকে নিয়ে যাও, তো কষ্ট আমি সহ্য করতে পারি না। এরকম করে বেশ কয়েকদিন কেটে গেল। কেটে যাওয়ার পরে আমার বউ বলতেছে তুমি কয়টা দিন এসে বাড়িতে থাকো, আমি রাত্রে কেমন জানি খারাপ স্বপ্নে দেখি। তো এইরকম করে যখন ও বললো, আমি কিন্তু বাড়িতে গিয়ে থাকতাম না, দিনে যেতাম, দিনেই চলে আসতাম। এরপরে মাদ্রাসা থেকেও কয়েকটা দিন ছুটি নিলাম, 5-6 দিন ছুটি নিয়ে তখন বাড়িতে থাকতেছি। কিন্তু বাড়িতে থাকতে থাকতে এই সমস্যাটা আমার বউ বুঝে গেছে যে আমার কিছু না কিছু একটা হয়েছে। আমি রাতের বেলায় প্রচুর চিৎকার করি, প্রচুর চেঁচামেচি করি এবং খুব খারাপ অবস্থা আমার, এই জিনিসটা তখন আমার বউ বুঝে যায়। আমি আমাকে জিজ্ঞেস করি কী হয়েছে তোমার, তুমি রাতের বেলা এরকম চিল্লাও কেন? এবং বউ আমার প্রস্রাবখানায় গিয়ে আমার রক্ত দেখতে পাইছে প্রস্রাবের সাথে, সে মোটামুটি বুঝে গেছে। আমি খুবভাবে প্রেশার দিছি, কী হয়েছে তোমার, তুমি আমার কাছে বলো। আমি বললাম না দেখো হালিমা, এগুলো বলার কিছুই না, আর বললো বা কী হবে, এসব বলার প্রয়োজন নাই, বাদ দাও। মানে না তোমার বলাই লাগবে, কী হয়েছে তুমি আমারে বলো। ও এমনভাবে আমার ধরছে ভাই, আমি আর রক্ষা পাইলাম না। আমি রক্ষা না পেয়ে বললাম দেখো, কথাটা তোমার আমার ভিতরে সীমাবদ্ধ রাখো, কাউরে বইলো না, কাউকে বলার প্রয়োজন নাই। আর আমি তো আসলে দিনদার একজন মানুষ, নামাজ পড়ে রোজা করে আল্লাহর পথে চলি। আল্লাহ যতদিন হয়াত দিছে আল্লাহর হয়াত অনুসারে থাকবো, হয়াত শেষ হলে আল্লাহ তাআলা নিয়ে যাবে। সুতরাং এই বিষয়টা নিয়ে কারোর সাথে কথা বলার দরকার নাই, তুমি কারোর সাথে নিয়ে আলোচনা করে না বউ। আসলে আমার মারাত্মক একটা রোগ হয়েছে। ও আমার বলি কী রোগ হয়েছে তোমার কী রোগ হয়েছে বলো। আমি বললাম যে আমার এরকম রোগ হয়েছে, আমার লিভারের সমস্যা, অপারেশন করতে হবে, 3 লাখ টাকা লাগবে। তো আমাকে বলে তোমার 3 লাখ টাকা লাগলে তুমি চিকিৎসা করবো না, তোমার চিকিৎসা করা লাগবে না। আমি বললাম চিকিৎসা কীভাবে করবো, 3 লাখ টাকা, 3,000 টাকা যার পকেটে নেই সে 3 লাখ টাকা কোথায় পাবে। তা আমার বউ বলে আমার কী বলে, তাই 3 লাখ টাকা লাগলে তোমার চিকিৎসা করতে হবে না। আমি বললাম না বাদ দাও, এসব নিয়ে কথা বললো না। ও আমাকে বলে না তুমি, এবারে ও তখন ওর বাড়িতে মোবাইল করে, ওর বাড়িতে ফোন করে, ওর বাবাকে ফোন করে প্রথমে ওর বাবাকে ও বলে যাব্বা তোমাদের জামাইয়ের এরকম একটা সমস্যা, এখন কিছু টাকা কোনো দিক থেকে নিয়ে দিতে পারবে কিনা। ওর বাবা তখন ডিরেক্টলি বলতেছে ও আচ্ছা, এখন কি তোর শাশুড়ি নিজে নিতে না পাইরা এখন তোরা লাগাই দিছে, ছেলের অসুখের কথা বলে, মানে এখন তোরে আমাদের পিছনে লাগাইছে, এখন তোরে লাগাই দিছে, এইটা ওইটা বলে খুবভাবে খারাপভাবে আমার এই ওর শ্বশুর ওর সাথে খারাপ ব্যবহার করে, যে আমরা 1 টাকাও দিবে না। আমি তখন বললাম যে দেখো হালিমা, আমি চলে যাই, তুমি আমার এখানে আটকায় রাখো না, আমার ভালো লাগতেছে না, আমি চলে যাই। ও আমাকে ছাড়া না, একদিন দুপুরবেলা আমি ওরা না বলে মাদ্রাসায় চলে আসছি। ও 2 দিন পরে আমার মাদ্রাসায় চলে আসছে। আমার কাছে ওই সময় মোবাইল ছিল, মোবাইল করতাম, আমি মোবাইল ধরতাম না। 2 দিন পরে এসে আমার বলতেছে যে সুলেমান, তোমার ভাইয়ের তো অনেক টাকা, তোমার ভাই তো লক্ষ লক্ষ টাকার মালিক, তুমি তোমার ভাইয়ের কাছে যাও না,
তোমার ভাইকে গিয়ে অন্তত বলো তোমাকে টাকাটা দেখ, তুমি চিকিৎসাটা করো, এরপরে না হয় তোমার ভাইটাকে তুমি শোধ করে দিবা। আমি বললাম শোধ করবো কেমন করে, আর ও আমাকে দিবেই না, আমি শোধ করবো কি? আমার বউ আমারে বলে তোমার পায়ে ধরে তুমি কিছু একটা করো, তুমি মরে গেলে আমার কি হবে? আমি বললাম আমি মরে গেলে তুমি একটা বিয়ে শাদী করবা, তুমি দেখতে শুনতে এখন অনেক সুন্দরী আছো, তোমার কোনো সন্তানাদি হয় নাই, তা তোমাকে যে কেউ বিয়ে করবে। ও আমার বলে তুমি কি বলো, আমি তোমাকে এত ভালোবাসি, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব? আমি এটা জীবনেও পারবো না। ওই বলে ও কান্নাকাটি করে মাদ্রাসা থেকে আবারও চলে গেছে বাড়িতে। এর পরের দিন আমাকে ফোন দেওয়া বলছে তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। আমি বললাম কেন? বলে বাড়িতে আসো, কোনো কথা শুনতে চায় না, বাড়িতে আসো, প্রেশার দিছে আমার বউ। তো বউয়ের প্রেশার, আমি তখন বাড়িতে গেলাম। পরে দুপুরবেলা আমার ভাই তখন আসছে দোকান থেকে, মানে ওর শ্বশুরের দোকানেও বসে, কাপড়ের দোকান, শ্বশুরের দোকান মানে ওর নিজেরই দোকান আর কি। দুপুরবেলা আসছে, আইসা ঘরের দুয়ারে দাঁড়ায় আছে, দাঁড়ায় থেকে আমার বউ বলতেছে ভাই, ও ভাই এই যেটা বললাম এটা কি হইছে? আমার বউ বলতেছে, আমার ভাই বলে যে হ্যাঁ হইছে, এই সন্ধ্যার পরে আমি দিয়া যাবনি। এই কথা বলে ছোটো ভাই চলে গেছে। আমি বউরে জিজ্ঞেস করলাম কী হয়েছে? বলে আমি তোমার ভাই থেকে টাকা নিছি। তোমার ভাই থেকে কেমনে টাকা নিলা? ও বলে তোমার ভাইরে আমি সব কিছু বলছি যে তোমার এই অবস্থা, তোমার ভাই টাকা দিতে রাজি হয়েছে। আমি বলি না, সুমনরে তো আমি ভালো করে চিনি, সুমন জিক মানে কি বলে জিক তলে দিয়ে প্রস্রাব করার মতো ছেলে, যাতে মাটি ঘর তো না হয়ে যায়, এই সুমন আমার টাকা দিব না, এটা আমি বিশ্বাস করি না। ও আমার বলে তুমি দেখো বিকেলবেলা সুমন ভাই তোমার টাকা টিকে দিব। বিকেলে ঠিকই ও ব্যাগে করে 3 লাখ টাকা নিয়ে আসছে। আচ্ছা আমরা বলে আপনার বউ বললো আপনার নাকি চিকিৎসা করতে হবে, টাকার দরকার, ধরেন টাকা নিয়ে যান ভালো কথা, কিন্তু 1 মাসের মধ্যে আমার টাকা কিন্তু দিতে হবে, তা না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমি তখন বললাম 1 মাস? আমার বউ তখন পিছন দিয়ে এসে বলতেছে হ্যাঁ 1 মাসে টাকা দিব, আপনি চিন্তা করেন না। এই কথা বলার পরে সুমন তখন চলে, বউরে বললাম কি 1 মাস পরে টাকা পাবো? আমি কি আলাউদ্দিনের চারাক পাইছি নাকি যে 1 মাস পরে আমি সুমনের টাকা ফিরিয়ে দিব? আমার চিকিৎসার দরকার নেই। আর বউ তখন আমার সাথে জোরাজোরি করতেছে, এইসব করো না, এগুলো করো না, এখন মরার পথেও আসছে, এসব করতে হবে না, আগে তুমি অপারেশন করো। যাই হোক অপারেশনে সব কিছু রেডি করলো, ঠিকঠাক করলো, অপারেশনও হলো। আমি অপারেশনে আলহামদুলিল্লাহ সুস্থ হলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার অপারেশনে আমার মা একটা দিন আমাকে দেখতে আসে নাই। ছোটো ভাই একবার আসছিল, ছোটো ভাইয়ের বউ আর ছোটো ভাই একবার আসছিল, আর আবার বাচ্চা আছে, ছেলে আছে একটা, ওদের নিয়ে আসছিল একদিন, ফল ফ্রুট কিনে দিছে, আসছে, আইসা আমার দেখে একদিন চলে গেছে, অতটুকু অপারেশনের পরের দিন। এরপর আর ছোটো ভাই আসে নাই। তা সুস্থ হয়েছি হওয়ার পরে আমার বউ তখন আমার সাথে থাকতে শুরু করছে। আমার বউ আর গ্রামে যায় না, গ্রামের বাড়িতে যায় না, আমার এই বাড়িতে মানে শহরে আমি যেখানে ভাড়া থাকি ওইখানে আমার সাথে থাকতেছে। তা বউ আর আমি মোটামুটি ভালোই আছি। এদিক দিয়ে 15-20 দিন কেটে গেছে। 20 দিনের পরে 30 দিন কেটে যাওয়ার পরে একদিন আমার ছোটো ভাই ডিরেক্টলি মাদ্রাসার এখানে আসছে, এসে আমার বলতেছে, আমার বউরে বলতেছে ভাবি আমার টাকা দেন। হালিমা বলতেছে বাইরে টাকা তো দিব, আপনার ভাই তো মাত্র সুস্থ হয়েছে, একটু টাইম দেন। বলে না টাইম না, আপনার 1 মাসের সময় দেওয়া হয়েছে, আপনি 1 মাসের ভিতরে টাকা দিবেন বলছেন, এখন টাকা না দিলে কিন্তু সমস্যা হবে, আমি কিন্তু আপনার উঠে নিব। আমার বউ তখন সুমনরে বুঝাইলো যে এরকম করে না ভাই, দিব বইলে আমার বাইরে পাঠিয়ে দিল, সুমনরে পাঠিয়ে দিল। 5 দিন পরে সুমন আবারও একইভাবে আসছে, হয় টাকা দাও নাহলে আমার বউরে উঠে নিয়ে যাবে। মানে আমি পরে যেটা বুঝলাম আর কি, ওর টাকা দেওয়ার একটাই টার্গেট আমার বউরে ইউজ করা, আমার বউরে ভোগ করা, বা টাকা দিতে না পারলে হয়তো আমার বউ ইজ্জত দিবে, এটা বলল, এটাই তো নাকি। এখন আমার বউ তো ইজ্জত দিতে রাজি না, আমার বউ ইজ্জত দিবে না। আমি আমার বউরে ডিরেক্টলি অফার করছে যে টাকা যদি আপনি না দিতে পারেন তাও সমস্যা নেই, আপনি মাঝে মাঝে আইসে আমার দোকানে আইসেন, আমার দোকান থেকে কাপড় চোপড় নিয়ে আমার দোকানে আপনি থাকেন। মানে এক কথায় সোজা যেটা আমার বউকে এই ধরনের কুপ্রস্তাব দিচ্ছে। আমার বউ তখন বললো যে না আমি আপনার টাকা দিব। টাকা কোত্থেকে দিবে? টাকা তো দেওয়ার কোনো লাইন নেই। এই ও আজকে ছেলে নিয়ে আসে, কালকে এই নিয়ে আসে, ও নিয়ে আসে উঠে নেওয়ার জন্য। এবার একদিন আর রাতে আমার বউ উঠে নিয়েই যাবে। আমি অনেক কষ্টে রক্ষা করছি, করে এখান থেকে আমরা তখন বাসা চেঞ্জ করে ফেলছি। বাসা চেঞ্জ করে হসপিটাল রোডে আবার একটা বাসা নিয়েছি। ওইখানে আমার বউ তখন হসপিটালে ক্লিনারের চাকরি নিয়েছে, হসপিটালে যে পরিষ্কার হবে ক্লিনারের চাকরি নিয়েছে। এবং ক্লিনারের চাকরি নেওয়ার পরে ও 3 দিন পরে এসে আমার বলতেছে যে শোনো তোমার একটা কথা বলি। আসলে বলবো কি, এই তোমার ভাইয়ের টাকা তো দেওয়াই লাগবে, হয় তোমার ভাইয়ের টাকা দিতে হবে, তা নাহলে তোমার ভাই আমাকে উঠে নিয়ে যাবে, আমাকে দর্শন করবে। তো তোমার ভাইয়ের টাকা আমার দেওয়াই যেহেতু লাগবে, একটা মানুষের শরীরে তো 2টা কিডনি আছে, 2টা কিডনি তো দরকার নাই, একটা কিডনি হইলে এনাফ। আর একটা কিডনি আমি বিক্রি করে দিলে মোটামুটি 2-3 লাখ টাকা আমি পাবো। যাই ভাই সেই টাকাটা তোমার ভাইরে দিয়ে হাতে পায়ে চাইলে আমি মাপ চেয়ে নিব। আমি তখন বললাম এটা তুমি কি বলো? তো কিডনি যদি বিক্রি করতে হয় আমি আমারটা বিক্রি করবো, তোমারটা করবো কেন? আমার তো 2টা কিডনি আছে। বলে না তুমি কয়েকদিন আগে অপারেশন হইলো মাত্র, তোমার এমনি লিভারের সমস্যা, এর পরে আবার কিডনি বিক্রি করলে তুমি বাঁচবা না। আমার 2টা কিডনি ভালো আছে, আমি বিক্রি করবো। আমি বললাম দেখো হালিমা, এইসবের কোনো মানি হয় না, এগুলো তুমি বন্ধ করো। আমি গ্রামের 10 জন নিয়ে আমার বাইরে ধরবো, আমি তোমার বাপের কাছে সম্পদ পাবো, আমার বাপের সম্পদ থেকেও। বলেন না আমি তোমার ভাইয়ের সাথে তোমার কোনো ঝামেলায় যেতে চাই না, তোমার ভাই তোমাকে মেরে ফেলবো এই টাকার জন্য। আমরা স্ট্যাম্পে সিগনেচার করে টাকা আনছি, তাদের ঋণ আমাদেরকে পরিশোধ করতে হবে। আরেক কথা হলো তুমি তোমার বাপের কাছে যে জায়গা পাইবা ওই জায়গায় বিক্রি করলেও তোমার 3 লাখ টাকা হবে না, কারণ আমাদের এই তো রংপুর, তো জায়গার দাম অনেক কম, অনেক কম।
এবার আমি বললাম, আর আমাদের ওই মানে দানি কোনো জমি নেই, শুধু বাড়ির বিটাটা অতটুকু। দানি যদি একটু জমি ছিল, বাবা অসুস্থ ছিল, বাবার অসুস্থের চিকিৎসার জন্য দানি জমিটা আমার আব্বা বিক্রি করে ফেলে। এবার আমার বউ বলে যে সে কিডনি বিক্রি করবে, আর আমি নিরুপায় তারা মানা করি, কিন্তু সে আমার মানা না শুই না, সে ডাক্তারের সাথে আলোচনা করেই ফেললো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ডাক্তারের সাথে আলোচনা করার পর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে আমার বউরে বলতেছে আমার বউয়ের একটা কিডনি তো অনেক আগেই ড্যামেজ হয়ে গেছে, এবং বাকি যে কিডনিটা সেটার অবস্থাও খারাপ, মানে আমার বউ নিজে বাঁচবে না। আমি বললাম কি? এবার আমি ওর এই কথা যখনও মানে হালিমা ডাক্তারের কাছ থেকে শুনছে, হালিমা তখন পাগলের মতো হয়ে গেছে। হালিমা তখন কখনো এদিকে দৌড়ায়, কখনো ওইদিকে দৌড়ায়, মানে ও সম্পূর্ণ পাগল হয়ে গেছে। হায় এবার তো নিজে বাঁচবে না। আমি এবার ওর নিয়ে টেনশনে পড়ে গেছি। ডাক্তার এবার ওরা এতগুলো ওষুধ লিখে দিচ্ছে যে এতগুলো ওষুধ ওর জন্য আনেন। দেখা যায় ওর পিছনে মাসে অনেক টাকার ওষুধ চলে যাচ্ছে। আর এদিক দিয়ে তো ছোটো ভাই হুন্য হয়ে গ্রামে গঞ্জে লোক লাগায় টাগায় গুন্ডা পান্ডা লাগে আমাদেরকে খুঁজতেছে। এরকম করেও 15-16 দিন পর্যন্ত হালিমা ভালো ছিল। একদিন রাতের বেলায় হঠাৎ করে কি হইলো না হইলো কিছুই জানি না, আমরা একসাথেই ঘুমাইছি, এবং ঘুম থেকে আমি রাত্রেবেলায় সকালবেলা উঠে দেখতেছি আমার বউ মরে একেবারে শক্ত হয়ে আছে। ওই অসুস্থতা তার এটাই ছিল, কিডনি সমস্যা। ওইটার ওষুধও কিন্তু আমি তাকে খাওয়াইতেছি প্রতিনিয়ত, কিন্তু এরপরেও হঠাৎ করে কোনো কিছু না বলো কেন মারা গেল আমি এটা বুঝতে পারলাম না। এবং শীতকাল ছিল, মরে একদম শক্ত হয়ে আছে, মানে মনে হয় সুন্দরাতে মারা গেছে। আমি চিৎকার দিলাম, আশেপাশে বাসার মতো বস্তি এলাকার মতো একটা জায়গায় থাকছিলাম, আশেপাশে মানুষজন আসছে, বাড়িতে খবর দিছি। আমার মা আমার ছোটো ভাই তো শুনে দৌড়ে আসছে টাকার জন্য। তাই যাই হোক বউ নিয়ে আসছি, বউরে বাড়িতে নিয়ে যাব, মাটি দিব। আমার শ্বশুর বাড়ির লোকজন আমার উপরে খুব খারাপ ব্যবহার করতেছে, আমি নাকি আমার বউরে মাইরে ফেলছি। যাই হোক বাড়িতে নিলাম, ওরা মাটি দিলাম। এই মাটি দেওয়ার পরে আমার ছোটো ভাই আমার বাড়িতে বাইদে ফেলছে। ভাইদা বলতেছে যে আপনি আমার টাকা দিতে হবে। আমার বউরে মাটি দেওয়ার পরে কিন্তু মানে সাথে সাথেই আমি বললাম যে বাইরে চিকিৎসা করছি, তোর টাকা তো দিয়ে দিব, 2টা দিন টাইম দে। 2টা দিন মানে কি আপনি এখন দাঁড়ায় টাকা দিবেন? আপনি আজকে 3 মাস হয়ে গেছে আমার টাকা দেন নাই। স্টাম্প নিয়ে ও চেয়ারম্যান মেম্বারের কাছে গেল, চেয়ারম্যান মেম্বারের সবাই বলতেছে হ্যাঁ তুই টাকা দে, টাকা দেওয়া লাগবে, টাকা দিবি না কেন, টাকা দে। স্টাম্পে তুই, কারণ ওর তো প্রভাবশালী, ওর ক্ষমতা আছে, ওর ক্ষমতার ধরে সবাই মনে করেন আমার ছোটো ভাইয়ের কথা উঠে আর বসে। হায় আমি এখন টাকা দিব কোত্থেকে? তারপরে এলাকাবাসীর বললাম যে আমার অন্তত 2টা দিন টাইম দেন, আমি বাড়িতেই থাকবো, বাড়িতে থেকে আমি টাকা ব্যবস্থা করব। আমি তখন ওই বাড়ির মধ্যে বসে আছি। ওই দিন রাতেই, মানে যেদিন আমার বউ মারা গেল, পরের দিন রাতে মনে মনে বউর উপরে খুব রাগ হইতেছে। আজকে আমি মরে যেতাম, সমস্যা তো ছিল না, তুমি কেন আমার এরকম একটা বিপদে ফেলাই গেলা? তুমি আমারে কেন এরকম একটা বিপদে ফেলাইলে? আজকে তোমার জন্য ছোটো ভাই আমারে বাঁচছে, তোমার জন্য আজকে মানুষ আমার অপমান করছে, আমি মরে গেলে তো আমার কোনো কষ্ট ছিল না। এরকম করে ভাই ঘুমিয়ে গেলাম। রাতের মধ্যে হঠাৎ আমি আমার বউরের স্বপ্ন দেখি। আমার বলে আমি তো তোমাকে ঋণ মুক্ত করতে চাইছিলাম, আমি তো পারলাম না, আমি তো অপারক, আমার হয়াত যতটুকু ছিল আমি ততটুকুই ছিলাম, কিন্তু আমি বেশি সময় পাই নাই। তবে আমি তোমার টাকার ব্যবস্থা করে দেবো, তোমার চিকিৎসারও আমার কিন্তু এখনও চিকিৎসা অনেক বাকি আছে, আমার কিন্তু প্রতিদিন ওষুধ খাওয়া লাগে, তোমার ওষুধের টাকা আমি ব্যবস্থা করে দিব, তোমার ভাইয়ের ঋণের টাকা আমি ব্যবস্থা করে দিব, তুমি টেনশন করো না। এই খোয়াবে আমাকে স্বপ্নে দেখাইতেছে। এই মানে আমি তখন ঘুম থেকে উঠলাম, আমি কি এটা স্বপ্নে দেখতেছি, আবার ঘুমায় গেলাম। এই ফজরের কিছুক্ষণ আগে আবার আসছে, এই আইসা একটা সাদা কাপড় পরা অবস্থায় আসছে, মানে দাফনের কাপড় পরাই সোজা আইসা আমাকে বলতেছে এই নাজমার মা বলে একটা মহিলা আছে, এই নাজমার মা ওই একটা মেয়ে হয়েছে, ওনার নাজমা অনেক বড় হয়েছে, এরপরে আর অনেক কোনো সন্তানাদি হয় না, ডাক্তার অনেক কিছু বলে নাজমার মারে গিয়া তুমি বিসমিল্লা বলে 3বার পানিতে ফুদিয়া নাজমার মারা পানি পরাটা খাই, বনের পেটে সন্তান আইব, নাজমার বাপ বিদেশ থেকে আসছে। তাই বলে আমি খোয়াবেই তার সাথে স্বপ্নে বলতেছি, এগুলো কি আমারে বলো, এই কথা বলেও চলে গেছে। এরপরে আমি তখন, নাজমারা কিন্তু অনেক ধনী আমাদের এলাকাতে, আমি তখন নাজমার ভাবি ওই সময় ভাবিরে বললাম, ভাবি এই নেন আপনারা আমি পানি পরা দিছি, দেখবেন আপনার বাচ্চা হবে। এটাই কিন্তু ওই যে আমাকে যেরকম করে ও রাতের বেলায় বললো হালিমা, ওরকম করে আমি বলছি, কিন্তু আমি জানি এটা তো আসলে কিছুই না, হয়তো আমি তারা ভালোবাসি বা স্বপ্নে দেখতেছি। তারপর আমি একটু হলেও বিশ্বাস করি, কারণ আমার সাথে কিছু বছর আগেও তো এরকম একটা ঘটনা ঘটছে পরীর, বা হয়তো পরীটাও আসতে পারে আমার বউর রূপে, এরকমও তো হতে পারে আমাকে সাহায্যের জন্য। পরে পানি পরা দিলাম, পানি পরা দিলাম বেশি না, ধরেন আপনার 2-2.5 মাস পরেই সুখবর শুনতে পেলাম যে নাজমার আমার মেন্স বন্ধ হয়ে গেছে এবং তিনি বাচ্চা মোটামুটি হওয়ার অবস্থায়। এইবার নাজমার আম্মা তো অনেক খুশি, গরু জবাই দিয়া মনে করেন পুরো এলাকাবাসীরা জানাইলো, এবং সাথে সাথে তিনি আমার একদম সবার সামনে 1 লক্ষ টাকা দিল।
আমি বললাম ভাই আমার টাকা লাগবে না, 1 লক্ষ টাকা আমায় দিয়ে দিই। এদিক দিয়ে কিন্তু এই যে 2-3 মাস কাটলো, আমার ছোটো ভাই কিন্তু আমাকে প্রতিনিয়ত মারার জন্য আসে, কাটার জন্য আসে, আমার অত্যাচার করে। আমি কিন্তু আর নাজমানের স্বপ্নে দেখি না, ওই একবারে দেখছি। এরপরে আমি তখন করলাম কি, এই মানে পানি পড়াটা, এবার দেখি যে এরপরে 1 লাখ টাকা কিন্তু ছোটো ভাইকে দিয়ে দিলাম, সাথে সাথে ছোটো ভাইকে 1 লাখ টাকা দিয়ে দিলাম, যেটা আমি এই নাজমান আম্মার কাছ থেকে পাইলাম। এবারে মানুষ দূর দূরান্ত থেকে যাদের বাচ্চা হয় না চলে আসে, বাচ্চা হয় না পানি পড়া দিয়ে, আর আমি পানি পড়া দিলেই বাচ্চা হয়, পানি পড়া দিলেই বাচ্চা হয়, পানি পড়া দিলেই বাচ্চা হয়। আলহামদুলিল্লাহ ভাই, এই কয়েকটা মাসের ভিতরে আমি মোটামুটি অনেক টাকার মালিক হয়ে গেলাম। মানে আমার ছোটো ভাইয়ের ঋণও দিয়ে দিলাম, ঘরটাও ঠিক করলাম, একটা ভালো পরিবেশের ভিতরে চলে আসলাম। এবার আমার মা আমার পক্ষে, আমি বড় কবিরাজ, মা আমার বলে এবার তুই বিয়ে শাদী কর, তুই সংসার কর। আমার মা কিন্তু আর আমার সুমনের পক্ষে না, আমার পক্ষে চলে আসছে। সুমনের বেড়াগোড়া ভেঙে দিতে আসে, হ্যাঁ সোলেমান গর্ব বানাইবে না, সোলেমান তোর বড় ভাই না, এই সুমনের বেড়াগোড়া ভেঙে আমার মা আমার বাড়িকে ঠিক করে দিতে আসে। আমি কিছু জানি না ভাই, আমি কিন্তু কোনো কেরামতিও জানি না, কোনো তাবিজও দিই না, শুধু অতটুকু মানুষ আছে বিসমিল্লা করে, আমার রোগের কথা হলে বিসমিল্লা করে 3 বার পানি পড়া দিয়ে দিই, অতটুকুই। আর বাড়ি করে মানুষ জায়গা হয় না। কয়েক মাসের ভিতরে আমি প্রায় আপনার 8-9 লাখ টাকার মালিক হয়ে গেছি। আমি কিন্তু টাকা চাই না কারো কাছে, যে টাকা দেন ওরকম কিন্তু আমি কারো কাছে চাই না। চাইলেই মানুষ আমাকে টাকা দেয়, চাইলেই মানুষ, আমি বলতে পানি পড়াটা দিলেই টাকা দেয়। কারো উপকার হলে আইসা 50,000, 20,000, 1 লাখ টাকা আমাকে দিয়ে যাচ্ছে, কিন্তু আমি এটা চাচ্ছি না, তা আমার দেওয়া যায়, যেরকম নাজমান মা দিয়ে গেছে। এরকম করতে করতে আমি প্রায় 1 বছরের মতো এইভাবেই করি, কিন্তু 1 বছর পরে হঠাৎ করে আর কোনো ভালো নিউজ পাই না। কিন্তু টাকা নেই না, উপকার হলে মানুষ এসে টাকা দেওয়া যায়, অতটুকুই, কিন্তু কারো কাছ থেকে তো টাকা নেই না। বছরখানেক পরে আর দেখলাম যে এরকমভাবে আর মানে কোথাও থেকে টাকা আমি আর পাইতেছি না, মানে টাকাও আসতেছে না, যাদেরকে পানি পড়া দিচ্ছি তাদের কোনো উপকারও হচ্ছে না। তখনই হাতের যে টাকাগুলো ছিল, ওই টাকাগুলো দিয়ে সাথে সাথে একটা আমার ছোটো ভাইয়ের সাথেই কাপড়ের দোকানের পাশে আমি একটা মুদি দোকান দিয়ে দিলাম, অনেক বড় করে মুদি দোকানে বসে গেলাম। এবং এরকম করতে করতে আমার যে একটা জোশ ছিল, মুখের যে একটা জাজ ছিল, এটা পরিপূর্ণভাবে চলে গেল। আমি এরপরে 100 জনকে দিয়ে দেখলাম, 100 জনের মাঝে একজন মানুষ উপকৃত হলো না, বা পানি পড়া আমার আর কোনো কাজে আসলো না। আমি দোকানটা দিয়া এরপরে আমার মা আমাকে জোর করে ধরলো বিয়ে করানোর জন্য। পরে মায়ের ওই পেশার উপরে আমি পুনরায় আবার বিয়ে করলাম। এখন আমার 2টা মেয়ে, একটা ছেলে আছে। কিন্তু একটা প্রশ্ন আমার মনে এখনও ঘুরপাক আছে, নাজমা যেদিন মারা গেল, এর পরের দিন রাত্রিবেলা আমি কাকে স্বপ্নে দেখলাম? নাজমা রূপে কি আসলে নাজমাই এসে হালিমা যখন মারা গেল, হালিমা মারা যাওয়ার পরের দিন আমি যেই হালিমাকে স্বপ্নে দেখলাম, যে হালিমা এসে আমাকে পানি পড়া দেওয়ার কথা বললো নাজমার আম্মাকে, এই হালিমা কি সত্যি আমার বউ হালিমা ছিল, নাকি সেই পরীটা বা সেই জিনটা হালিমের রূপে আমাকে এসে সাহায্য করে গেল? আমি আদৌ জিনিসটা জানি না। এবং এই একটা প্রশ্ন আমাকে প্রচুর প্রশ্নবিদ্ধ করে। একবার মনে হয়েছে আমার বউয়ের আত্মা হয়তো এসেছে, আবার অনেক সময় মনে হয়েছে না, সম্ভবত এই জিনটাই আমার বউয়ের রূপ নিয়ে আমার কাছে এসেছে। তপন ভাই, আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাকে জানাইলাম। আমার ভাইয়ের বেইমানি, মায়ের বেইমানি, এখন আমি অনেক সুখে আছি। আমার রংপুর শহরে 2টা দোকান আছে, একটা মুদি দোকান, একটা কাপড়ের দোকান। ছেলে মেয়ে বউ নিয়ে আমি অত্যন্ত ভালো আছি। আমাকে এখনও মানুষ কবিরাজ বলে ডাকে, যদিও এই কবিরাজ আমি বহু বছর আগে ছেড়ে দিয়েছি। এখনও মানুষ আসে, কিন্তু আসলে আমি কাউরে পানি পড়া দিই না। আমি বলি গো, আমার ভিতরে একটা বার ছিল, এখন এটার উপকার হয় না, কাজ হয় না, আমি ইচ্ছে করে আর দিই না। তা আমি আপনার অনেক বড় একজন ভক্ত, রংপুরের মাটি থেকে আপনার জন্য আমার ভালোবাসা। আমি সবসময় আপনার গল্প শুনি, আপনাকে অনেক ভালোবাসি। আপন ভাই, আপনার জন্য আমার দোয়া ভালোবাসা, যদি আপনার মনে হয় আমার গল্পটা প্রচার করবেন তাহলে আপনি করতে পারেন। আপনার মুখে আমার এই জীবনের গল্পটা শুনে আমার খুব ভালো লাগবে। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। একটা কথা আছে যে রাখে আল্লাহ মারে কে। দেখেন, এই সোলেমান, ওনার একটা প্রশ্ন শেষ পর্যন্ত আমার কাছে ছিল যে হালিমা মারা যাওয়ার পরের দিন রাত্রে সে যাকে স্বপ্নে দেখেছে, বা স্বপ্নে এসে যে পানি পড়া দেওয়ার জন্য তাকে বলে গেছে, এটা কি হালিমা ছিল, হালিমার কোনো আত্মা ছিল, নাকি সেই জিনটাই ছিল যেটা তাকে আগে উপকার করে আসছে? আমার কাছে কেন জানি মনে হয়, আমি জানি না, আই এম নট শিওর, বাট গল্প শুনে আমার কাছে মনে হয় যে ওই জিনটা তো বহু বছর আগেই তার কাছ থেকে চলে গেছে, এবং ওই জিনটা যদি তার উপকার করতো তাহলে সে অসুস্থ ছিল, খুবই অবস্থা খারাপ ছিল, সেই সময় তো উপকার করতে পারতো, সেই সময় তো করলো না। বউ মারা যাবার পরে কেন বউয়ের রূপ নিয়ে এসে তাকে উপকার করতে যাবে? তার মানে আমার কাছে মনে হয় যে না, হালিমা একজন নেককার মহিলা ছিল, এবং ভীষণ নেককার, হয়তো জান্নাতি মহিলা ছিল। জান্নাতি মহিলা থাকার কারণে, কারণ জান্নাতে গেলে আল্লাহ তাআলা বান্দার সব ইচ্ছা পূরণ করে, হয়তো সেই জায়গা থেকে তিনি হয়তো আল্লাহর কাছে ওভাবেই ফরিয়াদ করেছে, আল্লাহ হয়তো তার দোয়া কবুল করে হয়তো তার আত্মা স্বামীর কাছে এসে স্বামীকে এই উপকারটুকুন করে গেছে।
আল্লাহর নেক বান্দি হিসাবে হয়তো আল্লাহ এটা কবুল করেছে। আমার কাছে মনে হচ্ছে যেটা হালিমাই ছিল বা হালিমার আত্মা ছিল। যাই হোক, আমার এই গল্পটা ভালো লেগেছে এবং ভালো লাগা থেকে গল্পটা প্রচার করা। এবং এই গল্প আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর সুলেমান ভাইকে আপনার কিছু বলার থাকলে সেটাও আপনি লিখবেন, সুলেমান ভাই কমেন্টগুলো পড়বে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।